ক্লাস নেওয়ার মতো টপিক না, টু বি অনেস্ট। কিন্তু আবার এই ব্যাপারটা এরকম যে জিনিসটার মধ্যে আসলে বলার মতো অনেক কিছু আছে, সো এই কারণে একটু কনফিউজিং আর কি। সো কতটুকু পর্যন্ত বলবো বা কতটুকু পর্যন্ত না বলে বাকিটা ডকুমেন্ট দিয়ে দিব যে তোমরা নিজেরা পড়ে নিবা, এটা আর কি একটু কনফিউজিং। সো এমনিতে ইয়াটা হইতেছে এরকম, মানে টপিক ওয়াইজ এটা গুরুত্ব যদি বলতে বলো যে এটা আসলে কতটুকু আসলে দরকার বা কতটুকু আসলে আশেপাশে, সেই সেন্সে হ্যাক এন্ড বুশের খুব পপুলার দুইটা টাইপ আছে। একটা হইতেছে গ্রিন হ্যাক এন্ড বুশ আর একটা হইতেছে রেড ব্লু হ্যাক এন্ড বুশ। গ্রিন হ্যাক এন্ড বুশটা মোটামুটি পপুলার, বেশ কয়েকবার আইইউপিসি তে আসছে। রিসেন্ট টাইমসে মনে হয় এনএসইউ তে আসছিল 2017 সালে একটা, মনে হয় আসছিল গ্রিন হ্যাক এন্ড বুশের একটা টাইপ প্রবাবলি। ক্লাস রেকর্ডের অপশন কি আছে? একটু ডিস্টার্ব করলাম। ক্লাস রেকর্ডের অপশন আসলে মিটে বাই ডিফল্ট নাই, কিন্তু তোমরা মনে হয় কেউ কেউ রেকর্ড করো নিজেরা নিজেরা। আচ্ছা হ্যাঁ, ফরহাদ করতেছে বলছে। সো ফরহাদ কি করতেছে? ফরহাদ করতেছে, মেসেজ দিল তো দেখি এখানে চ্যাটে। সো আচ্ছা, এনিওয়ে, ক্লাস রেকর্ড হইলে তো তোমাদের সুবিধা, তোমরা আমি এদিকে বক বক করবো, তোমরা দিয়ে পরে ঘুম যাবা, পরে হইতেছে তো দেখাই যেতেছে। না ভাই, আসলে কারেন্ট গেলে পিসি টিসি সব চলে যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো হচ্ছে হ্যাঁ, যেটা বলতেছিলাম যে হ্যাক এন্ড বুশের ইয়াটা হইতেছে দুই দুই রকম টাইপ আছে, গ্রিন হ্যাক এন্ড বুশ আর রেড ব্লু হ্যাক এন্ড বুশ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ফরহাদ। ওকে, সো হ্যাঁ দুই রকম টাইপ আছে। রেড ব্লু হ্যাক এন্ড বুশটা আমি আসলে কখনো আইইউপিসি তে দেখি নাই, গ্রিন হ্যাক এন্ড বুশটা আইইউপিসি তে দেখছি। বাট রেড ব্লু হ্যাক এন্ড বুশটা মোটামুটি কিছু মানে অনলাইন জাজ গুলোতে মোটামুটি ভালো পরিমাণে পাবা। সো স্পজে বা হইতেছে বিশেষ করে চাইনিজ অনলাইন জাজ গুলাতে এটার বেশি প্রবলেম আছে। সো ওই যে ধরো হইতেছে এইচডিইউ বা পজ, এইসব এইসব অনলাইন জাজে রেড ব্লু হ্যাক এন্ড বুশের বেশ ভালো পরিমাণ প্রবলেম পাবা। কোড ফোর্সেস এর রেড ব্লু হ্যাক এন্ড বুশ কখনো দেখছি কিনা ঠিক খেয়াল পড়তেছে না। কোড ফোর্সেস থাকতে পারে, থাকলেও ওগুলো আর কি অনেক তলার দিকে থাকে, ডি1 ডি বা ডি1 ই এর দিকে থাকে। সো আমরা ওভাবে করে আসলে করা হয় না এই প্রবলেম গুলা। বাট আমি চেষ্টা করবো বেসিক থিওরিটা আর কি যতটা সম্ভব এক্সপ্লেইন করতে। আমি আমার উইন্ডোটা একটু শেয়ার করি। ওকে, সো আমাদের সেই বিখ্যাত ডকটা লেকচার ফর জেইউ, এটাকে আসলে বহুত কিছু আছে, সবকিছু একটা করে নতুন পেজ খুলে আর কি নিচে নিচে নামতে থাকে। এনিওয়ে, সো ডকটা তো আশা করি দেখা যাইতেছে, কয়েকজন টিএস নো বললে ভালো হয়। ওকে, আরে সেই, আরে রিচিতা কি খবর, কতদিন পরে। সাথে শামিমও আসছে। আরে এই রিচিতা লিফ লিফ করে দিয়েছে। আচ্ছা এনিওয়ে, সো আচ্ছা নাহিদ না ছিল ক্লাসের শুরুতে? নাহিদও তো নাই। নাহিদের ইয়া কি তো বলতে পারো কেউ? নাহিদ খুবই ইরেগুলার ক্লাসে, মানে তোমরা কেউ কি জানো, চয়ন, অনিক বা এনিওয়ান এলস? ভাই প্র্যাকটিস এখন একটু কম করে, ক্লাস কেন করে না এটা বলতে পারবো না, শিওর না। এটা তো আসলে মানে আমি আমি তো যদ্দূর জানি ও মানে ঢাকাতেই থাকে, ওর তো ইন্টারনেটের সমস্যা হওয়ার কথা না। না, নেট প্রবলেম না। আচ্ছা এনিওয়ে, আচ্ছা ভাই, ওর সাথে আমি যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। সো আমরা আবার আসি। এনিওয়ে, সো যেটা নিয়ে কথা বলতেছিলাম, গ্রিন হ্যাক এন্ড বুশ, রেড ব্লু হ্যাক এন্ড বুশ দুইটা টাইপেরই প্রবলেম টবলেম দেখতে নিজেরা দেখতে পারবে, আমি কন্টেস্টও একটা বানাই দিব এরপরেই। সো ইস্যুটা যেটা যে প্রবলেম, মানে হ্যাক এন্ড বুশ জিনিসটা আসলে কি, খুব বাংলা ভাষায় বলতে গেলে আমরা নর্মালি যখন নিম গেম খেলছি বা নিম গেমের লাস্ট লাস্ট গেম লেকচারটাতে আমরা নিম গেম নিয়ে ডিসকাস করতেছিলাম, সেটার মধ্যে তোমরা মোটামুটি দেখছো যে আমাদের যেই ইয়াটা থাকে, কি বলা উচিত, যে হচ্ছে যে কিছু স্টোন থাকে বা কিছু মার্বেল থাকে, যেটাই হোক, কিছু বল থাকে, প্রবলেম তো যেভাবে থাকে, সেগুলো আলাদা আলাদা কিছু পাইলে থাকে, এবং সেগুলোকে রিমুভ করার কিছু কন্ডিশন বলে দেওয়া থাকে। যে একটা প্লেয়ার, দুইটা টু প্লেয়ার গেম অবশ্যই আমরা আগেই বলছি, এবং প্লেয়ার গুলা অল্টারনেটলি একটা
মুভ দেয়, এবং একটা মুভ দেওয়া বলতে বোঝায় যে একটা পাইলেট থেকে কিছু স্টোনকে রিমুভ করা, সেগুলো নানা রকম কন্ডিশন থাকতে পারে। যাই হোক, সো দেখা যায় যে অনেক রকম গেমই তোমরা দেখতে পাবা, বা সেই গেমগুলোকে সামহাউ এরকম পাইলের নিম গেমে কনভার্ট করা যায় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, এবং তারপরে আমরা হইতেছে গেম থিওরি বেসিক প্রপার্টি গুলো অ্যাপ্লাই করি। আর যদি হইতেছে নিম গেমে কনভার্ট করা না যায়, তাহলে হইতেছে আমাদেরকে নর্মাল ডিপি করে ব্যাপার স্যাপার গুলা ফাইনাল করার আগে, ডিপিটা অলওয়েজই কারেক্ট যে কোনো গেমের ক্ষেত্রে। এই যে যদি কোনো একটা স্টেটকে আমরা উইনিং স্টেট বলবো যদি সেটা থেকে অ্যাডজাসেন্ট অ্যাটলিস্ট একটা লুজিং স্টেট থাকে, আর কোন একটা স্টেটকে আমরা লুজিং স্টেট বলবো যদি সেটার সাথে কানেক্টেড সবগুলো স্টেট উইনিং স্টেট হয়। সো এইটা হইতেছে আমাদের বেসিক ডিপি। সো এই স্টেট গুলাকে ধইরা ধইরা তুমি ডিপি অলওয়েজই করতে পারো, যে টু ফাইন্ড আউট যে একটা স্টেট উইনিং স্টেট নাকি লুজিং স্টেট। সো এটা হইতেছে নর্মাল সিনারিও। আর যদি নিম গেমে কনভার্ট করা যায় তাহলে তো হইলই, তাহলে তো আমাদের কমপ্লেক্সিটি অনেক কমে যাচ্ছে। হ্যাক এন্ড বুশ হচ্ছে পুরা গেমটাকে গ্রাফের উপর খেলা। সো গ্রাফ জিনিসটা নিয়ে আপাতত আমরা বদার না হই, আমরা আপাতত ট্রি এর উপর বলি ব্যাপারটাকে, যে আমাদের যে নর্মাল, আমি হচ্ছে তোমাদেরকে কিছু ডকুমেন্ট থেকেই দেখাবো, তাইলে হইতেছে ব্যাপারটা আমাদের বুঝতে সুবিধা হবে। সো এটা হইতেছে আমাদের রেড ব্লু হ্যাক এন্ড বুশের জন্য যে ডকটা আমি ফলো করব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এইটা। আর গ্রিন হ্যাক এন্ড বুশের জন্য হচ্ছে এটা। এনিওয়ে, সো গ্রিন হ্যাক এন্ড বুশ হচ্ছে যে হ্যাক এন্ড বুশে গাছের কালার সবুজ, আর রেড ব্লু হইতেছে যে হ্যাক এন্ড বুশে গাছের কালার লাল আর নীল, গাছের পাতা। ব্যাপারটা আসলে মোটো এরকম না, বাট জিনিসটা উদাহরণটা এটা এভাবেই দিচ্ছে। এনিওয়ে, সো মেইনলি একটা গ্রাফ আছে, ওই গ্রাফ অনেকগুলো এজ আছে, দুইজন প্লেয়ার গেম খেলে। গ্রিন হ্যাক এন্ড বুশের বৈশিষ্ট্যটা হইতেছে সবগুলো এজের কালারই গ্রিন। সো সবগুলো এজের কালার যেহেতু গ্রিন, এখানে আলাদা করে কোনো শর্ত নাই, যে কোনো প্লেয়ার যে কোনো এজের উপর মুভ দিতে পারে। আর রেড ব্লু হ্যাক এন্ড বুশে কিছু এজ থাকে রেড, কিছু এজ থাকে ব্লু। গ্রাফের কিছু এজ থাকে রেড, কিছু এজ থাকে ব্লু। ফার্স্ট প্লেয়ার মানে আমরা দুইটা প্লেয়ারকে আলাদাভাবে বলে দেই, এই পাবলিক হইতেছে রেড প্লেয়ার, ওই পাবলিক হইতেছে ব্লু প্লেয়ার। যে রেড প্লেয়ার সে শুধুমাত্র রেড এজ গুলাকে রিমুভ করতে পারে, যে ব্লু প্লেয়ার সে শুধুমাত্র ব্লু এজ গুলাকে রিমুভ করতে পারে। এটা হইতেছে মেইন কথা। আর গ্রিন হ্যাক এন্ড বুশে সবগুলাই গ্রিন এজ, সো দুইজনই এনি এজ রিমুভ করতে পারে। ওখানে এজ কে কোন এজ রিমুভ করতে পারবে সেটার উপর কোনো কন্ডিশন দেওয়া নাই। বাট অ্যাজ ইন জেনারেল হ্যাক এন্ড বুশের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি, হ্যাক এন্ড বুশে একটা রুট থাকে। হ্যাঁ, রুট মানে হচ্ছে একটা তলা থাকে, এটাকে আমরা রুট বলি, এই যে যে জায়গাটা দেখতে পাইতেছো, বা এটাকে গ্রাউন্ডও বলা হয়। সো ব্যাপারটা হইতেছে এরকম যে তুমি যদি এমন একটা এজ রিমুভ করো, লেটস সে তুমি এই এজটাকে রিমুভ করছো, তাহলে এমন যত এজ আছে যে এজ গুলা এখন রুটের থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, সেইগুলো অটো রিমুভ হয়ে যায়। অর্থাৎ আমি কি বলতে চাইতেছি, ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে এই এজটাকে তুমি রিমুভ করলে এর সাবট্রিতে যেসব নোড আছে বা এজ আছে, সাবট্রিটা কিন্তু উল্টাভাবে চিন্তা হচ্ছে, এটা যেহেতু রুট, সাবট্রি গুলো উপরের দিকে। হ্যাঁ, সো এই এজটাকে যদি তুমি রিমুভ করো, তাহলে এর সাবট্রিতে যেসব এজ আছে, অর্থাৎ আমরা দেখতে পাইতেছি এখানে এই যে এজ গুলা, এগুলো সব রিমুভ হয়ে যাবে। অথবা তুমি ব্যাপারটা এভাবে বলতে পারো, এখানে যদি এই পার্টিকুলার এজটাকে তুমি যদি রিমুভ করে দাও, তাহলে এর সাবট্রিতে বা এর সাথে মানে এমন যত এজ আছে যারা এর মাধ্যমে রুটের সাথে কানেক্টেড, সো এই এজটাকে রুট ডিসকানেক্ট করে দিলে এরা রুটের কম্পোনেন্ট থেকে আলাদা হয়ে যায়। সো এই সব এজ গুলো সবাই আলাদা হয়ে যায়। এটা হইতেছে হ্যাক এন্ড বুশের একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রপার্টি। সো হ্যাক এন্ড বুশের প্রপার্টিটা হাউ টু প্লে এর মধ্যে এখানে এভাবে বলা হয়েছে যে টু প্লেয়ার্স টেক টার্নস কাটিং এজেস মানে কানেক্টেড রুটেড গ্রাফ। গ্রাফ বলছি আমরা ট্রি বলি নাই, কিন্তু গ্রাফ বলার কারণ আছে, ট্রি এর ব্যাপারটা আমি একটু পরে বলবো, সমস্যা নাই। সো টু প্লেয়ার্স টেক টার্নস কাটিং এজেস অন এ কানেক্টেড রুটেড গ্রাফ অর এ কালেকশন অফ কানেক্টেড রুটেড গ্রাফ। সো একটা এমন হইতে পারে যে তোমার আলাদা আলাদা বেশ কিছু ফরেস্ট আছে, মানে একটাই গ্রাফ হইতে হবে এমন না, এটা একটা ফরেস্ট, এটা এখানে কিন্তু দেখো যে এরা সবাই আলাদা আলাদা গ্রাফ আর কি, মানে এখানে একটা ফরেস্ট অফ গ্রাফস আছে আর কি, তাই না? বাট একটা কমন রুট আছে, তুমি রুটটা যদি ডিফাইন্ড হয় তাইলেই হবে। সো বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে আসলে এরা ডিসকানেক্টেড না, এরা সবাই এই রুটের সাথে কানেক্টেড, এভাবেও চিন্তা করা যায়। বাট হোয়াট এভার আর কি, এটা ইম্পর্টেন্ট না। মেইন কথা হচ্ছে একটা কমন রুটের সাথে অনেকগুলো আলাদা আলাদা গ্রাফ কানেক্টেড থাকতে পারে। সো ওইটা হইলো আমার হ্যাক এন্ড বুশের গেমটা আমার অ্যাপ্লিকেবল। এবং সেকেন্ড রুলটা কি দেখো, when a player cuts an edge মানে একটা এজ রিমুভ করতেছে, it মানে the edge disappears along with any edges
দ্যাট আর নো লঙ্গার কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে রুট। সো এই এজটা ডিসঅ্যাপিয়ার নিজে হবে তো হবে, এমন সব এজকে নিয়েও ডিসঅ্যাপিয়ার হবে যারা এই এজটা না থাকলে রুটের সাথে আর কানেক্টেড থাকে না। সো এরকম সাবট্রিতে যারা যারা আছে তারা সবাইও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। দ্য প্লেয়ার হু কাটস দ্য লাস্ট এজ উইন্স। সো দ্যাট মিনস যে আসলে লাস্টে দিয়ে গিয়ে যে আর কোনো মুভ দিতে পারে না সে হেরে যায়, আর লাস্ট মুভটা যে দিছে সে জিতে। We will assume there are finitely many edges on the board. So basically হচ্ছে গ্রাফটার মধ্যে নাম্বার অফ এজের সংখ্যা তার লিমিটেড আর কি, যাতে আমরা ইনপুট দিতে পারি। এনিওয়ে, সো আশা করি প্রবলেম স্টেটমেন্ট আমরা সবাই বুঝতে পারছি। এটাই বেসিক্যালি গ্রিন হ্যাকেন বুশ, যে গ্রিন হ্যাকেন বুশে সবগুলা এজ সমান, মানে এখানে কোনো আলাদা কনস্ট্রেইন দেওয়া নাই যে এই এজটা ফার্স্ট প্লেয়ার রিমুভ করতে পারবে, এই এজটা শুধুমাত্র সেকেন্ড প্লেয়ার রিমুভ করতে পারবে, এরকম কোনো কনস্ট্রেইন দেওয়া নাই। আর হচ্ছে একটা এজ রিমুভ করা মানে ওর সাবট্রি সব এজ রিমুভ হয়ে যাওয়া, বেসিক্যালি এটাই। সো এই প্রবলেমটা আমরা কেমনে সলভ করতে পারি, আমি একটু খুব দ্রুত খুব সুন্দর দুইটা প্রিন্সিপাল বলে ফেলবো। দুইটা প্রিন্সিপাল যেগুলা গ্রিন হ্যাকেন বুশের একেবারে বেস্ট প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল দুইটা হচ্ছে একটাকে আমরা বলি কোলন প্রিন্সিপাল, যেটা বোঝা খুবই সোজা, আর আরেকটাকে আমরা বলি ফিউশন প্রিন্সিপাল। এটা বুঝে একটু প্যারা, আমি নিজেও ঠিক মতো বুঝি না, বাট এটা কি করে সেটা আমি ইজিলি বলতে পারবো। সো কোলন প্রিন্সিপাল যেটা, সেটা কি করে কোলন প্রিন্সিপালটা, আচ্ছা হ্যাঁ, কোলন প্রিন্সিপালটা আমি এখানে না দিয়ে আমি আসলে মনে হয় ওইখান থেকে না দেখাই, আমি মনে হয় নিজে একে একে দেখানোই বেটার, যদিও সেটা প্যারা, বাট এনিওয়ে স্টিল দেখানো বেটার। সো এই ওয়েবসাইটটা একটু লোড হোক। এটা হচ্ছে আমাদের সেই প্রাগৈতিহাসিক ইয়াটা। আমি একটা নতুন স্লাইড নিব এখন, ব্ল্যাঙ্ক ক্রিয়েট। ওকে, সো এনিওয়ে ধরো হচ্ছে যে এইটা হইতেছে আমাদের রুট, আমি টপ ডাউন হিসেবে আঁকতেছি, এবং আমাদের কাছে এরকম টাইপের একটা ইয়া আছে। আমি একবারে ইজি এক্সাম্পল দিয়ে শুরু করি আর কি। হ্যাঁ, যে ধরো এইটা হইতেছে আমাদের গ্রাফটা, খুবই সিম্পল, এবং এটা হইতেছে আমাদের রুট। সো এই গ্রাফে যদি তুমি কাউকে বলো যে তোমার কাছে আমি মানে রুলটা খুব সিম্পল, দেখো রুলটা কিন্তু আমাদের হ্যাকেন বুশের যে রুল, তুমি চাইলে যে কোনো একটা এজ রিমুভ করতে পারো, কোন একটা এজ রিমুভ করা মানে তার সাবট্রিতে যত এজ আছে সবাই রিমুভ হয়ে যাওয়া, আর দুজন প্লেয়ার অল্টারনেটিভলি মুভ দেয়, বেসিক্যালি এইটাই। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার গ্রাফটা যদি এরকম হয়, একটা চেইন হয়, তাহলে কিন্তু এই পার্টিকুলার গেমটা এক্স্যাক্টলি আমাদের নিম গেমের সমান। কেন এক্স্যাক্টলি আমাদের নিম গেমের সমান? তার কারণ হচ্ছে আমি আসলে কিন্তু এটা ভেবে বলতে পারি যে দেখো চিন্তা করে যে এইখানে পার্টিকুলারলি কয়টা এজ আছে, একটা এজ, দুইটা এজ, তিনটা এজ। নিম গেমে আমাদের এরকম, আমি যদি এই প্রবলেমটাকে ম্যাপ করি একটা নিম গেমের সাথে, যেখানে একটা মাত্র পাইল আছে, সেই পাইলে তিনটে স্টোন আছে, এবং তোমার লজিকটা থাকে এটা যে তুমি অ্যাটলিস্ট একটা স্টোন তো রিমুভ করতেই হবে, বাট তুমি একটা, দুইটা বা তিনটে স্টোন রিমুভ করতে পারো একটা মুভে। যে প্লেয়ার জিতে সেটাই, মানে যে প্লেয়ার মুভ দিতে পারবে না সে হেরে যাবে। দেখো তো এক্স্যাক্টলি এই প্রবলেমটাকে সেম ভাবে ম্যাপিং করা যায় কিনা, যে তুমি বলতে পারো একটা স্টোন রিমুভ করা মানে তুমি এই এজটাকে রিমুভ করবা, তার মানে হইতেছে শুধুমাত্র এইটা রিমুভ হবে। দুইটা স্টোন রিমুভ করা মানে তুমি এই এজটাকে রিমুভ করবা, কারণ দুইটা এজটাকে রিমুভ করা মানে এই এজটা আসলে রিমুভ হয়ে যাবে। সো টেকনিক্যালি দুইটা এজ রিমুভ হয়ে যাচ্ছে, এবং তিনটা এজ রিমুভ করা মানে বলতে তুমি আসলে এজটাকে রিমুভ করবা, তার মানে তার সাবট্রি সবাই রিমুভ হয়ে যাবে। সো টেকনিক্যালি তিনটা এজ রিমুভ হয়ে যাচ্ছে, বেসিক্যালি আসলে আমাদের যে নিমে যে সাথে আমরা কম্পেয়ার করতেছি সেটার সমান। সো আসলে যদি একটা গ্রাফ বলতে একটা চেইন হয়, সেইটার উপর গ্রিন হ্যাকেন বুশ খেলা মানে আসলে তোমার নর্মাল নিম গেম খেলা। এইটা আশা করি আমাদের সবার ক্লিয়ার। এবং তোমাকে যদি বলা হয় যে এরকম চেইনের ক্ষেত্রে কে জিতবে, তুমি নর্মাল আসলে বলবা যে মানে আমাদের তো নর্মাল নিম গেমের রুলটা কি থাকে, যে সবগুলা পাইলে যতগুলো স্টোন আছে সেগুলোর এক্সর ভ্যালুটা নিয়ে ফেললে আমরা বলি যে এরপরে গ্রেটার দেন 0 থাকলে আমরা বলি হইতেছে ফার্স্ট প্লেয়ার জিতবে, আর ইকুয়াল টু 0 হইলে আমরা বলি হইতেছে সেকেন্ড প্লেয়ার জিতবে। এখন এখানে আসলে জিনিসটা খুবই সিম্পল, তুমি আসলে বুঝতেই পারতেছো অলওয়েজ ফার্স্ট প্লেয়ার জিতবে, বাট জাস্ট আমি অ্যানালজি দেওয়ার জন্য আর কি বলতেছি যে এটা আসলে কাইন্ড অফ নিম গেমের সাথে এক্স্যাক্টলি হুবহু মডেল করা যায়। ঝামেলাটা বাঁচবে যদি জিনিসটা একটা চেইন না হয়, স্ট্রেট চেইন না হয়, তার বদলে যদি জিনিসটা এই টাইপের হয় যে একটা এজের থেকে এরকম দুইটা এজ বের হইছে, সেটার থেকে হয়তো বা আবার আরেকটা এজ বের হইছে এরকম। এখন তুমি দেখো
তুমি কিন্তু আর সরাসরি বলতে পারতেছো না যে এটা আসলে নিমের সাথে তুলনা করা যায়, কারণ একটা পাইলে এরকম সাব পাইল থাকে না আর কি, যে ডানে বায়ে আবার শাখা প্রশাখা বের বের হয় না কখনো একটা পাইলে। তো তুমি আসলে ওভাবে করে জিনিসটাকে এখন এখন আর মডেল করতে পারতেছো না। বাট মডেল তুমি করতে পারার জন্য আমরা সুন্দর একটা অ্যানালজি আবারও নিয়ে আসবো, সেটাই হইতেছে কোলন প্রিন্সিপাল। কোলন প্রিন্সিপাল জিনিসটাকে আমি আগে স্টেট না করে আমি অ্যানালজি দিয়েই বলার চেষ্টা করব। তোমরা খেয়াল আছে কিনা জানি না, আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, খেয়াল আছে যে স্টেয়ারকেস নিম যখন আমরা করছিলাম, স্টেয়ারকেস নিমটা তো আমি তোমাদের বলছিলাম যে তোমরা দুইটা ডাস্টবিন চিন্তা করবা। একটা ডাস্টবিন হইতেছে ইভেন্ট ডাস্টবিন, একটা ডাস্টবিন হচ্ছে অড ডাস্টবিন। ইভেন্ট ডাস্টবিন গুলাতে তুমি এনে যাদেরকে ফেলো ওদের কোনো আলাদা করে গুরুত্ব নাই, আলাদা করে গুরুত্ব নাই। তার কারণটা কি? তার কারণটা হইতেছে ওই যে প্রতিটা মুভকে তুমি যে মুভটা দিবা, মানে একটা প্লেয়ার যে মুভটা দিবে অন্য প্লেয়ার ঠিক তার উল্টা মুভটা আবার দিতে পারে আর কি। সো মানে তুমি এক ঘর করে সরাবা, ও আবার তার পরের ঘরটাতে নিয়ে যেতে পারবে, এবং এভাবে করে ইভেন্ট ডাস্টবিনে আলটিমেটলি তুমি মানে ইচ মুভ ইজ ক্যান্সেলেবল। সো ইভেন্ট ডাস্টবিনে জিনিসপত্র মুভ করার মধ্যে আসলে কোনো আলাদা ওইটা গেমের উইনিং স্ট্র্যাটেজিকে কোনোভাবে এফেক্ট করে না, কারণ অলওয়েজ ক্যান্সেল করা যায়। বাট অড ডাস্টবিনের মুভটা ইম্পর্টেন্ট হয়ে উঠছিল এই কারণে যে তুমি সবকিছুকে অড ডাস্টবিনে আনো, কোনো সমস্যা নাই। অড ডাস্টবিন মানে হচ্ছে ওই যে প্রথম যেটা থাকে আর কি, এক লাইনে যদি অনেকগুলো থাকে তখন তাদের মধ্যে এক নাম্বারটাকে আমি বলছিলাম অড ডাস্টবিন, এটাকে আমি বলছিলাম ইভেন্ট ডাস্টবিন। সো এটা কেন ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল? কোনো সন্দেহ নাই এটার প্রতিটা মুভকে ক্যান্সেলেবল করা যায়, কোনো সন্দেহ নাই। এখান থেকে তুমি সবকিছুকে যত কিছুকে আনবা এক ধাপ এক ধাপ করে এইটাতেও আনতে পারবা। বাট লাস্টে যখন এইটা থেকে তুমি এটাতে মুভ দিবা, একটা যে এক্সট্রা মুভ থেকে যায়, সেই মুভটার কারণে আমরা বলছিলাম যে এটা আসলে ইন্টারেস্টিং বা এই ভ্যালুটা হচ্ছে কন্ট্রিবিউট করে। এই যে তুমি আমরা বলছিলাম যে তুমি আসলে এইটার মধ্যে যেসব ভ্যালু জিনিসপাতিকে আনা যায় তাদের ভ্যালুটা নাও। তো আমরা যেটা করতাম, অড যেসব পাইল ছিল তাদের সবার এক্সোর ভ্যালুটা নিতাম। সেটা আসলে বেসিক্যালি বুঝাইতো যে আমরা কিন্তু মানে গ্রান্ডির কনসেপ্টটাই বলো বা এক্সোর ভ্যালুর কনসেপ্টটাই বলো, আমরা বুঝাই ব্যাপারটা এরকম যে আমরা আমাদের অরিজিনালি ধরো যে তিনটা আলাদা পাইল আছে, একটার মধ্যে 5টা স্টোন, একটার মধ্যে 3টে স্টোন, একটার মধ্যে 7টা স্টোন। আমরা 5 এক্সোর 3 এক্সোর 7 করে জিনিসটাকে কাইন্ড অফ এমন ভাবে একটা ভ্যালুতে কনভার্ট করে ফেলি যেটা একটা সিঙ্গেল ভ্যালু রিপ্রেজেন্ট করে। যে ভ্যালুটা যদি ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে এখানে মুভ দেওয়ার মতো কিছু নাই, আর এখানে যদি গ্রেটার দেন 0 ভ্যালু হয় তার মানে এখানে মুভ দেওয়ার মতো কিছু আছে। এবং আমরা বলি মানে অ্যানালজিটা আমরা এভাবে করেই আনি যে এক্সোর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয় তার মানে আমরা জিনিসটাকে অনেকটা এভাবে চিন্তা করে নিই যে একটা মাত্র পাইল আছে, ধরো যে এক্সোর ভ্যালু আসছে 2, তো আমরা বলি যে একটা মাত্র পাইল আছে যেটার মধ্যে 2টা স্টোন। মানে আমি এরকম অ্যানালজিও আমরা দিই আর কি, যে 3টা আলাদা পাইলকে জর করে তুমি 2 পাইছো। আমরা বলি যে তাহলে এটাকে আমরা মডেল করতে পারি এভাবে যে একটা মাত্র পাইল আছে যেটার মধ্যে 2টা স্টোন, বা তুমি হয়তো জর করে 0 পাইছো, তাহলে আমরা বলতে পারি একটা মাত্র পাইল আছে যেটাতে কোনো স্টোনই নাই। একটা মাত্র পাইল আছে যেখানে কোনো স্টোন নাই, তার মানে হচ্ছে এটা অবভিয়াসলি লুজিং স্টেট, কারণ তুমি কোনো মুভ দিতে পারতেছো না। আর একটা মাত্র পাইল আছে যেটার মধ্যে 2টা স্টোন, তার মানে এটা অবশ্যই উইনিং স্টেট, কারণ তুমি যেটা করবা যে প্রথমবারই 2টা স্টোন একবারে নিয়ে নিবা। এইটাও কিন্তু একটা কারণ যে নন জিরো ভ্যালুকে আমরা উইনিং এবং জিরো ভ্যালুকে আমরা লুজিং বলে ডিফাইন করার, এটা একটা কারণ আর কি। সো এনিওয়ে আর কি, মানে গেম থিওরিতে অ্যানালজি গুলা খুবই ক্লোজলি কানেক্টেড, তুমি নিজেও বুঝবা না যে আসলে কোন জিনিসটা কোনটার থেকে আসলে চলে আসছে। সো এটাও একটা অ্যানালজি আর কি, যে আসলে যে আমরা এক্সোর করি, এক্সোর ভ্যালুটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে করে যে আসলে এটা বুঝায় যে তুমি সবগুলা পাইলকে মার্জ করে একটা মাত্র পাইল চিন্তা করতেছো যেটার মধ্যে কতগুলো স্টোন আছে, স্টোন আছে হইতেছে ওই সংখ্যক, কোন সংখ্যক যে এক্সোর ভ্যালুটা সংখ্যক, যে পাইলগুলোর স্টোন কাউন্টের এক্সোর ভ্যালুটা সংখ্যক স্টোন আছে এই একটা সিঙ্গেল পাইলে। এভাবে করে চিন্তা করা যায়। বেসিক্যালি এই যে জিনিসটা বললাম না, এটাই কোলন প্রিন্সিপাল। কোলন প্রিন্সিপাল কি বলে? কোলন প্রিন্সিপাল বলে যে তোমার যদি এরকম একটা নোট থাকে যেই নোটের বেশ কিছু এরকম চাইল্ড আছে, ঠিক আছে, বেশ কিছু এরকম চাইল্ড আছে আলাদা আলাদা, বা আলাদা আলাদা চাইল্ড আছে বলবো না, ধরো যে আলাদা আলাদা অনেকগুলো সাবট্রি আছে, এইরকম ধরো আলাদা আলাদা বেশ কিছু সাবট্রি আছে এই টাইপের। ওকে, খুব ভালো কথা। তুমি যদি বাই এনি চান্স সামহাউ সামহাউ আমি আমি জানি না কেমনে, বাট বাই এনি চান্স তুমি যদি এদের গ্রান্ডি ভ্যালুটা জানো, গ্রান্ডি ভ্যালু জানাটা মানে কি? গ্রান্ডি ভ্যালু জানাটা মানে হচ্ছে তুমি যদি জাস্ট এই ট্রিটা নিয়ে কাজ করতা
তাহলে হয়তো উইনিং মানে তাইলে গ্রান্ডি ভ্যালুটা কত। সো ও গ্রান্ডি ভ্যালু লজিকটা কিন্তু সেমই আছে, যে ইকুয়াল টু 0 মানে লুজিং, গ্রেটার দেন 0 মানে উইনিং। বা তুমি যদি ধরো এর গ্রান্ডি ভ্যালুটা হয়তো তুমি জানো, যে জাস্ট ছোট্ট এই সাব এই কম্পোনেন্টটা নিয়ে যদি তুমি চিন্তা করতে, এই সাবট্রিটা নিয়ে যদি চিন্তা করতা, এই সাবট্রিটা যদি তুমি গেমটা খেলতা, একেবারে সেম লজিক অনুযায়ী, যে কোন একটা এজ কেটে ফেলা মানে তার সাবট্রি সবাই বাদ পড়ে যাওয়া, ফার্স্ট প্লেয়ার সেকেন্ড প্লেয়ার অল্টারনেটিভলি মুভ দেয়, ইত্যাদি ইত্যাদি, সেম ওয়েতে যদি তুমি খেলতা, তাহলে গ্রান্ডি ভ্যালু কত হইতো, ওইটার ভিত্তিতে আমরা হয়তো গ্রেটার দেন 0 ইকুয়াল টু 0 দিয়ে আমরা ডিসাইড করতাম ফার্স্ট প্লেয়ার জিতবে না সেকেন্ড প্লেয়ার জিতবে, সেম, ওইটা কোনো ইস্যু না। সো কোরন প্রিন্সিপাল যেটা বলে যে তোমার যদি এরকম আলাদা আলাদা বেশ কিছু সাবট্রি থাকে, এবং তুমি যদি সাবট্রি গুলার আলাদা আলাদা ভাবে গ্রান্ডি ভ্যালু ক্যালকুলেট করতে পারো, তাহলে তোমার এই গোটা সাবট্রিটার, এই যে গোটা সাবট্রিটা দেখতেছো, এর গ্রান্ডি ভ্যালু হবে কি হবে, গ্রান্ডি ভ্যালুটা, এর গ্রান্ডি ভ্যালুটা হবে এই সাবট্রিটা, এই সাবট্রিটা এবং এইদিকে যদি আরো কিছু থাকে এরকম যত আছে, তাদের এক্সর ভ্যালুর সমান। আবার বলি, তোমার যদি এরকম একটা নোডের আন্ডারে এরকম বেশ কিছু আলাদা আলাদা সাবট্রি থাকে, তাহলে তোমার এই নোডের বা এই গোটা কম্পোনেন্টের আর কি আসলে, বা এই গোটা সাবট্রির গ্রান্ডি ভ্যালু হবে এই এই এইটার মানে এইটার যে গ্রান্ডি ভ্যালু, এটার যে গ্রান্ডি ভ্যালু, এটার যে গ্রান্ডি ভ্যালু, এগুলোর এক্সর ফলের সমান। যেটা কিনা তোমাকে যদি আমি জাস্ট 3টা আলাদা পাইল দিয়ে বলতাম, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারতাম, যে আমি নর্মালি যখন আমরা 3টা আলাদা পাইল দিয়ে বুঝাই, যে এটা 3টা পাইল আছে, এদের প্রত্যেকের এর 3টা, এর 2টা, এর 1টা আছে ধরো, এবং আমরা আসলে এদেরকে 3টাকে যখন মার্চ করে একটা বানাই ফেলি, তখন আমরা কি করি 3 XOR 2 XOR 1 করে আমরা বলি যে একটা পাইল আছে যার মধ্যে 3 XOR 2 XOR 1 সংখ্যক স্টোন আছে, বা ওইটাই আসলে গ্রান্ডি ভ্যালু বুঝায়, যে একটা পাইলের গ্রান্ডি ভ্যালু, সিঙ্গেল পাইলের গ্রান্ডি ভ্যালু আসলে তার মধ্যে কয়টা স্টোন আছে সেটার সমান, রাইট? ওটাও আমরা জানি যে একটা সিঙ্গেল পাইলের, কারণ গ্রান্ডি ভ্যালু ডেফিনিশনটাই তো এটা, যে তাই না, যে মেক্স, যে কতগুলো মুভ দেওয়া যায় মিনিমাম নাম্বার অফ ভ্যালু দিয়ে ডিফাইন করা, যে এটার থেকে যেসব স্টেটে যাওয়া যায় তাদের মধ্যে মেক্সটা যেটা। সো ওইটাও আসলে কাইন্ড অফ আমরা ওই সময় বলছিলাম যে একটা পাইলকে আমরা অতগুলো স্টোন দিয়ে রিপ্রেজেন্ট করব, যতটা তার মধ্যে যে কয়টা গ্রান্ডি ভ্যালু আছে, মানে তার গ্রান্ডি ভ্যালু যত, ওইটা আসলে কাইন্ড অফ এই পাইলটাকে রিপ্রেজেন্ট করা যায়, যে এই পাইলে এতগুলো স্টোন আছে এটা দিয়ে। সো এনিওয়ে, এই যে জিনিসটা আমরা যে দেখাইতাম এখানটায় নর্মাল নেমের ক্ষেত্রে, সেইটাও কিন্তু এক্স্যাক্টলি এইটাই, যে এটাকে কোন সেন্সে, যে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা তুমি বলতে পারো একটা রুট বা একটা নোড, যে নোডটা হইতেছে আলটিমেট ফাইনাল স্টেট। আমরা জানতে চাই যে এই গোটা গেমটার রেজাল্ট কত, বা এই গোটা গেমটার গ্রান্ডি ভ্যালু কত, সেটাকে আমরা বলি যে এভাবে করে, যে এইটার গ্রান্ডি ভ্যালু, এটার গ্রান্ডি ভ্যালু, এটার গ্রান্ডি ভ্যালু, তিনটাকে তুমি আলাদা 3টা সাবট্রি চিন্তা করতে পারো, 3টা আলাদা চেইন, যদিও খুবই সিম্পল সাবট্রি আসলে, বাট এদের তিনটার জর ভ্যালুটাকে নিয়ে আমরা বলি যেটা হচ্ছে এই গোটা গেমটার বা এই গোটা স্টেটটার হইতেছে গ্রান্ডি ভ্যালু হবে হচ্ছে এদের জরের সমান। বাট যখন আমাদের হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা একটু কমপ্লিকেটেড, আমাদের যখন এটা এরকম চেইন নাই, তখন আমাদের সিনারিওটা একটু জটিল হয়ে আমরা কোলন প্রিন্সিপালে আমরা বলি যে তুমি এই গোটা সাবট্রির গ্রান্ডি ভ্যালু বের করো, এই গোটা সাবট্রির গ্রান্ডি ভ্যালু বের করো, এই গোটা সাবট্রির গ্রান্ডি ভ্যালু বের করো, তাদের জর করে দাও, সেটাই হবে হইতেছে তোমার ওভারঅল কম্পোনেন্টটার গ্রান্ডি ভ্যালু। সো এখন এখানে একটু টুইস্ট আছে, টুইস্টটা হইতেছে দেখো, যে তুমি বলতেই পারো যে ভাইয়া আপনি তো আসলে এখানটায় গ্রান্ডি ভ্যালু বের করছেন, মানে আপনি তো জানেন প্রিভিয়াসলি যে ডিএফএস করছেন বা হইতেছে যে অর্ডারে বের করছেন হয়তোবা, সেটা তো আপনি গ্রান্ডি ভ্যালু জানছেন খালি এতটুকু পার্টের, রাইট? এতটুকু পার্টের গ্রান্ডি ভ্যালু আর এই গোটাটা এটার গ্রান্ডি ভ্যালু কি সেম? এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। সো ওইটার ক্ষেত্রে আমাদের আসলে যেটা হয় যে না আসলে সেম না, সেই অ্যানালজিটা আমি তোমাদেরকে বুঝাই দেব, মানে একটু বুঝাইয়া বলি। লাইক হচ্ছে ধরো যে এটা একটা এজ, এই এজটার থেকে ধরো হচ্ছে আরো 2টা এজ বের হইছে, এরকম 2টা এজ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে মানে নর্মাল সেন্সে চিন্তা করো, যে এটা হইতেছে ধরো একেবারে নর্মাল আমাদের যে স্টোনের পাইল থাকে, পাইল অফ স্টোনস,
সেটার মতো করে চিন্তা করো। ধরো যে এই এজটা আছে, এই এজটাকে তুমি বাদ দাও, ইগনোর করো, হ্যাঁ, এজটাকে বাদ দিয়ে তুমি জাস্ট এদ্দুর পার্টের জন্য চিন্তা করো, এক্সট্রা এই এজটাকে বাদ দাও। এদ্দুর পার্টের জন্য আমরা যদি নর্মালি গ্রান্ডি ভ্যালু চিন্তা করতাম, তাহলে আমরা কি এটাকে 2 বলতাম না? নর্মালি একটা 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 পাইল অফ স্টোন যেটার মধ্যে হইতেছে এজ নাই, ঠিক আছে, বাদ, বাকিটার জন্য আমরা ধরতাম 2, রাইট? যে বাকিটার দুইটা স্টোন আছে, সো 2। বাট এই জিনিসটা সহ গোটাটার আসলে গ্রান্ডি ভ্যালু কত হইতে বলো তো? 3 না? সো এক্সট্রা একটা জিনিস যদি নর্মালি কোনো জায়গায় অ্যাড হয়, তোমরা এটা জিনিসটা নর্মালি মাথায় রাখবা যে ধরো এটা একটা এক্সট্রা একটা এজ বা এক্সট্রা একটা স্টোন, যেভাবে করে তুমি চিন্তা করো, তার আন্ডারে একটা গোটা সাবট্রি আছে বা অনেক কিছু আছে, তার গোটাটার তুমি গ্রান্ডি ভ্যালু হয়তো জানো বা তুমি বের করছো, এটা কয়টা স্টোনকে রিপ্রেজেন্ট করে সেটা তুমি জানো, সবকিছুই। এই গোটা জিনিসটার গ্রান্ডি ভ্যালুটা হবে এই এই এদ্দুর পার্টের গ্রান্ডি ভ্যালুর সাথে +1, মানে জাস্ট আমাদের নর্মাল নিম গেমের লজিকের মতোই, যে আমাদের নিম গেমে যেমনটা হয় যে তোমার যদি 3টার মধ্যে একটা পার্টকে যদি তুমি বাদ দিয়ে বাকিটার সাথে যোগ করতা, তাহলে যেমন এটা দাঁড়াইতো 2+1, এখানেও একই রকম। এই গোটা সাবট্রির গ্রান্ডি ভ্যালু তুমি যাই পেয়েছো, হয়তো বা সেটা ফ্র্যাকশন নাম্বার হইতে পারে বা হোয়াট এভার যাই হোক না কেন, সেটার সাথে +1 হয়ে এই গোটাটার গ্রান্ডি ভ্যালু তুমি পাবা। কারণ এইটা একটা এইটার কারণ লজিকটা তুমি একটু বোঝার চেষ্টা করো, কারণ এটা কিন্তু তোমাকে এক্সট্রা একটা মুভ দিতেছে, এই কারণে আমরা এটাকে +1 করতেছি। এই যে এটা একটা এক্সট্রা মুভ দিতেছে, মানে বুঝাইতে যাচ্ছি যে এটা এক্সট্রা একটা এজ রিমুভ করার অপশন দিতেছে কিন্তু তোমাকে। সো অ্যানালজি দিয়েও যদি তুমি চিন্তা করো, তাইলে হইতেছে এটা একটা +1 এর সিগনিফিকেন্স বোঝায়, এক্স্যাক্টলি যেরকমটা নর্মাল একটা পাইল অফ স্টোন হইলে যেরকমটা হইতো, যে এক্সট্রা একটা এজ বা স্টোন অ্যাড করা মানে আমার গ্রান্ডি ভ্যালু 1 বেড়ে যাওয়া। সো আশা করি লজিকটা ধরতে পারতেছে আর কি। সো আমাদের এইখানে সেম লজিকে এই কারণে জিনিসটা যেটা হয় যে তুমি যদি এই পার্টিকুলার নোডের তুমি যদি গ্রান্ডি ভ্যালু বের করতে যাও, জিনিসটা হবে অনেকটা এরকম যে কোলন প্রিন্সিপালের ওয়াইজি যদি আমরা বলি যে তোমার কাছে তো ধরো হচ্ছে সবগুলাই এজ আছে যে কোন কোন এজের সাথে কানেক্টেড। সো তুমি যদি তুমি যেটা করবা সবগুলা এজের কাছে যাবা যারা হইতেছে তোমার এডিজে ইউর মধ্যে আছে হয়তোবা, আমি মানে নর্মাল ডিএফএস এর কোডটা আমরা যেভাবে লিখি সেই লজিকেই বলতেছি আর কি। সো আমরা যেটা করব যে এরকম আমার সাথে কানেক্টেড সবগুলা নোডের কাছে যাচ্ছি, এবং প্রত্যেকে ধরো ডিএফএস ভি ভ্যালুটা কিন্তু আমার কাছে আছে, ধরে নাও যে আছে আর কি, এটা হচ্ছে ডিএফএস ইউ লিখতেছি আমি হয়তো আর কি, রাইট? সো এই ডিএফএস ইউর মধ্যে আমি ডিএফএস ইউর ভ্যালুটা বের করতে চাই, এবং ধরো যে আমি ডিএফএস ভি এর ভ্যালুটা জানি, ওটা রিকার্সিভ প্রসিডিওরে সামহাও জানি। আমি যেটা করব একটা ভেরিয়েবল রাখবো অ্যান্স, যেটা ইনিশিয়ালি 0। সো অ্যান্স এর ভ্যালু আমি প্রত্যেক স্টেপে এক্সর ইকুয়াল করব হইতেছে 1 প্লাস ডিএফএস ভি, যেহেতু এক্সট্রা একটা এজ অ্যাড হইছে, এই জিনিসটা বুঝো কিন্তু ভালো করে, এক্সট্রা একটা এজ অ্যাড হইছে এই কারণে আমরা 1 প্লাস করতেছি, নাইলে কিন্তু আমরা 1 প্লাস করতাম না। মাঝখানে এক্সট্রা এজটার কারণে আমরা আমরা গ্রান্ডি ভ্যালু জানি হচ্ছে এর দূরের, এটা হইতেছে ডিএফএসভি, কিন্তু এই যে এক্সট্রা একটা মুভ তোমাকে এখানে দিতেছে যে এই এজটাকেও তুমি কাটতে পারো, সেই মুভটা তো তুমি ইগনোর করতে পারো না, ওইটারও তো একটা সিগনিফিকেন্স আছে, ওইটার কারণেও তো জিনিসপাতি চেঞ্জ হবে। সো এই কারণে আমাদের হচ্ছে এই পার্টিকুলার সরি কোথায়, হ্যাঁ এখানে আমরা 1 প্লাস ডিএফএসভি করি এবং যেই অ্যান্সটা থাকে সেটাকে আমরা হচ্ছে রিটার্ন করে দেই। সো এইটাই হইতেছে কোলন প্রিন্সিপাল। কোলন প্রিন্সিপাল বলে যে হ্যাকেনবুশে তুমি যখন কোনো একটা সাবট্রি এর জন্য গ্রান্ডি ভ্যালু বের করতে চাও, তুমি যেটা করতে পারো এই নোটটা থেকে যেসব এজ বের হইছে তুমি সেই সাবট্রি ভ্যালুগুলা সেই সাবট্রিগুলোর জন্য তুমি গ্রান্ডি ভ্যালু ক্যালকুলেট করো। ও এখানে একটা অবশ্যই বেস কেস আছে, সেই বেস কেসে তোমরা অবশ্যই বুঝো যে হইতেছে এমটি সাবট্রি যদি হয় আর কি, যে দ্যাট মিনস যে এই নোটটার আন্ডারে যদি আর কোনো এজই নাই আর কি, সো দ্যাট মিনস যে ইউ যদি ইকুয়াল টু একটা লিফ হয়, সো সেই ক্ষেত্রে তুমি হইতেছে অবভিয়াসলি রিটার্ন 0 করবা, কারণ এইটার আন্ডারের থেকে আসলে তোমার আর কোনো মুভ দেওয়ার মতো অপশন নাই। সো ইউ যদি লিফ হয় তাহলে তুমি রিটার্ন 0, দ্যাট মিনস যে এটা একটা লুজিং স্টেট অবভিয়াসলি, তাই না? যে একটা তোমাকে যদি এমন একটা জায়গায় ফেলাই দিতাম যেখানে হচ্ছে জাস্ট একটা নোড আছে, হ্যাঁ জাস্ট একটা নোড আছে কিন্তু এখানে আর কোনো এজ নাই, তার মানে তো অবভিয়াসলি এটা লুজিং স্টেট হইতো, এখান থেকে তো তুমি কোনো মুভ দিতে পারতা না, তার মানে এটার গ্রান্ডি ভ্যালু অবভিয়াসলি 0 হওয়া উচিত। সো প্রতিটা জিনিস আসলে মানে দেখবা যে একটা একটার সাথে রিলেট করতে পারবা যে লজিক্যালি আর কি। সো সো এটা হচ্ছে বেস কেস, আর এর উপরে তুমি হচ্ছে যে এভাবে করে ডিএফএস দিয়ে 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 একেবারে
রুট পর্যন্ত তুমি গ্রান্ডি ভ্যালু ক্যালকুলেট করতে পারো, এবং লাস্টে দিয়ে এসে যদি গ্রান্ডি ভ্যালুটা দেখো হইতেছে পজিটিভ নাকি জিরো, সেটার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারো যে এটা কি ফার্স্ট প্লেয়ার জিতবে নাকি সেকেন্ড প্লেয়ার জিতবে। সো কোলন প্রিন্সিপাল জিনিসটা কি সেটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বলতে পারো, মানে কোলন প্রিন্সিপাল জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে, যে কি বুঝাইতে চাচ্ছে এটা, বা কোলন প্রিন্সিপাল জিনিসটা কিভাবে করে আসলে আমাদের যখন আসলে সিঙ্গেল পাইল সিনারিও, মানে এরকম যখন শাখা প্রশাখা বের হয় না এরকম সিঙ্গেল পাইল, সেটাও যে আসলে কোলন প্রিন্সিপাল যে আসলে ইনডাইরেক্টলি কাজ করতেছে সেটাও তোমরা বুঝতেছো কিনা চিন্তা করে দেখতে পারো, যে ইনডাইরেক্টলি কিন্তু আসলে কোলন প্রিন্সিপাল ওখানেও আছে আর কি। যে ধরো যে যখন আমরা আলাদা আলাদা তিনটা পাইল নিয়ে চিন্তা করতেছি, এই তিনটা পাইলের ক্ষেত্রে এখানে 3টে স্টোন, এখানে 2টে স্টোন, এখানে হয়তো 5টে স্টোন, আমরা কিন্তু চিন্তা করি যে এইটা একটা বেস হিসেবে আছে সবগুলারই, যে তুমি চিন্তা করতে পারো যে এই 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 যে এই যে সিনারিওটা দেখতেছি এটাকে তোমরা এরকম একটা সিনারিও চিন্তা করতে পারো, যে এরকম একটা নোড আছে রুট নোড, সেটা থেকে 3টে আলাদা চাইল্ড বের হইছে, তিনোটাই হইতেছে এটার মধ্যে 3টে, এটার মধ্যে 2টা, এটার মধ্যে 5টা। সো ওইটাও কিন্তু আসলে তুমি চিন্তা করতে পারো যে এদের এটাকে এই তিনটার সাবট্রি এর তুমি যদি গ্রান্ডিটা নিয়ে ফেলো 3 XOR 2 XOR 5, সেটাই আসলে বুঝাবে যে একটা নোড যেটা থেকে হয়তো 3 XOR 2 XOR 5 সংখ্যক স্টোন বের হইছে। সো ওইটার ভ্যালু যদি 0 হয় তাহলে ওইটা বুঝাবে ওইটা লুজিং, ওইটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হয়তো বুঝাবে ওইটা উইনিং। সো কোলন প্রিন্সিপাল বেসিক্যালি আমাদের নরমাল নিম গেমটাকে আরো জেনারেলাইজ করছে আর কি। হ্যাঁ, যে আমরা নরমাল নিম গেমে জাস্ট হচ্ছে পাইলগুলাকে একটাই সিনারিও চিন্তা করতাম যেগুলো ইন্ডিপেন্ডেন্ট পাইল, এরা সরাসরি রুটের সাথে কানেক্টেড, বাট এখানে সাব ট্রিতে ধরে 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 তুমি এটার কোলন মানে অ্যাপ্লাই করতে পারো। এইটা এই একটা সাব ট্রির জন্য বের করলা, এটার সাথে পারে এই যে এক্সট্রা একটা মুভ অ্যাড করে 1+ অ্যাড করে আবার এর জন্য সবাই কোলন মানে গ্রান্ডি বের করতে পারতেছো, দেন আবার এর জন্য বের করতে পারতেছো, এই জিনিসটা রিপিটেডলি তুমি চালাইতে পারতেছো। কোলন প্রিন্সিপালের মানে কোলন প্রিন্সিপাল হচ্ছে আমাদের নরমাল নিম গেমকে জেনারেলাইজ করে দিচ্ছে আমাদের কাছে। সো এই জায়গাটায় যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোলন প্রিন্সিপাল আসলে কি বুঝাচ্ছে বা আমরা কি করতে চাচ্ছি, এটা কাইন্ডলি বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ভাই সাইকেলের জন্য কি কাজ করবে? না না না, সাইকেল আসতেছে, ফিউশন প্রিন্সিপাল আসতেছে। ফিউশন প্রিন্সিপাল আচ্ছা, হচ্ছে এখানে যা হবে সবকিছু ট্রি, তাই তো? আমরা হ্যাঁ মানে কোলন প্রিন্সিপাল একটা ট্রি এর উপর কাজ করে, সে ধরে নেয় যে তোমার কাছে অলরেডি একটা ট্রি দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, সো তুমি যদি ফিউশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে সরি তুমি যদি অন্য কোনো গ্রাফের উপর অ্যাপ্লাই করতে চাও, তোমাকে অন্য কোনো একটা কিছু ওয়ে ইউজ করে আগে ট্রি বানাই নিতে হবে, ইকুইভ্যালেন্ট ট্রি বানাই নিতে হবে, তারপর তুমি কোলন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারবা এই ইয়ার উপরে। সো আমাদের এখন সেকেন্ড পয়েন্ট যেটা, আচ্ছা কোলন প্রিন্সিপাল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, এনিওয়ান। আচ্ছা, ট্রিটা তো আমার অল টাইম রুটেড হবে না? ট্রিটা কাইন্ডলি আবার বলো, বুঝি নাই। মানে ট্রিটা কি রুটেড হবে? ট্রিটা রুটেড হবে, অফকোর্স ট্রিটা রুটেড হবে যদি আচ্ছা। এমন হয় যে মাল্টিপল ট্রি আছে, মানে একটা ফরেস্ট অফ ট্রি আর কি, ঠিক আছে? তাইলেও আমরা যেটা চিন্তা করে নিব যে এদের একটা রুট আছে, মানে রুট আছে মানে হচ্ছে ধরো এটা একটা ট্রি, এর ধরো যে লেটস সে এই সিনারিওটাই চিন্তা করো যে আমাদের নরমাল নিম গেমের যে সিনারিওটা থাকে, ঠিক আছে? এদেরকে তুমি 3টে আলাদা ট্রি চিন্তা করতে পারো, ঠিক আছে? 3টে আলাদা ট্রি, এরা একটা আরেকটার সাথে কানেক্টেড না, ওকে? বাট আমরা চিন্তা করে নিই জোর করে যে এদের একটা কমন রুট আছে, আরেকটা কমন গ্রাউন্ড আছে। কমন গ্রাউন্ড আছে চিন্তা করে নেই কেন? কারণ এইভাবে করে তুমি বলতে পারো যে যে কোনো ফরেস্টই আসলে বুঝছো যে আলাদা আলাদা ট্রি যদি থাকে তাদেরকে কিন্তু এক্সট্রা একটা রুট দিয়ে কানেক্ট করে ফেলা যায়, মানে চিন্তা মানে অ্যাবস্ট্রাক্ট লেভেলে আর কি চিন্তা করা যায় তারা কানেক্টেড। এইখানেও সেম জিনিসটাই করা হয়েছে, ধরে নেওয়া হয় যে এখানে একটা রুট আছে, মানে সবার রুটটা আসলে সেম রুট, ব্যাপারটা অনেকটা এরকম। এদের তিনজনের তো 3টে আলাদা রুট আছে, কিন্তু সবার রুটটা আসলে সেম রুট, সো আমরা এরকম একটা লাইন টেনে এদেরকে একসাথে কানেক্ট করে দিই, যেটাকে আসলে অল্টারনেটিভলি এভাবে করে আঁকা হয় অনেক সময়। সো বুঝতে পারছি কিনা আর কি যে তুমি আসলে। আচ্ছা, রুট চেঞ্জ করলে কি আমার মানে গ্রান্ডিবিলিটি সেম থাকবে এরকম কোনো কি আছে কি? রুট চেঞ্জ করলে গ্রান্ডি ভ্যালু সেম থাকার কথা না। রুট চেঞ্জ করলে গ্রান্ডি ভ্যালু সেম থাকার কথা না মিন্স হচ্ছে ধরো যে তোমার যদি এই নোটটাকে যদি তুমি রুট ধরো, ঠিক আছে? মানে ধরো যে ইনিশিয়ালি তোমার রুট ছিল এই নোটটা, ঠিক আছে? তখন তোমার গ্রান্ডি ভ্যালু গুলো যে অর্ডারে ক্যালকুলেট হইতো তখন কিভাবে ক্যালকুলেট হইতো, তোমার এই নোডের গ্রান্ডি ভ্যালু আসতো, দেন তার সাথে 1+ হয়ে যেটা পাইতা সেটাই হয়ে যেত এর গ্রান্ডি ভ্যালু, কারণ এখানে তো এক্সোর করার কিছু নাই, একটা মাত্র পাইল, তাই না? সো যেটা হইতো 1+ এর গ্রান্ডি, এই নোডের এই সাবট্রির গ্রান্ডি ভ্যালুটাই হয়ে যেত এর ভ্যালু। বাট হচ্ছে যখন তুমি এর ক্ষেত্রে আসবা তখন সিনারিওটা কিন্তু সেম হবে না, তখন এর থেকে তুমি একটা পাবো 1, এদিক থেকে পাবা কিছু, এদিক থেকে পাবা কিছু, সেগুলো সব এক্সোর হবে। সো
অবভিয়াসলি সেম হওয়া উচিত না আর কি, আমার কাছে যেটা মনে হয়। সো একটা রুট কোডটাকে ধরতেছো, সেটার উপর অবশ্যই গ্যারান্টি ভ্যালু ডিপেন্ড করবে ওভারঅলে, এবং সেটার উপর অবশ্যই উইনারও ডিপেন্ড করবে যে কে উইন করতেছে কে উইন করতেছে না। ওকে, সো এই যে মানে নর্মাল ট্রি এর উপর যদি আমাদের গ্রিন হ্যাক এন্ড বুশ অ্যাপ্লাই করতে হয়, সেটা কি আমরা সবাই বুঝছি প্রপারলি কিভাবে আমরা অ্যাপ্লাই করব, বা কেন এখানে ওয়ান, মানে আমার মেইন কথা হচ্ছে দুইটা জিনিস বুঝছো কিনা ভালো করে দেখো। একটা হচ্ছে কেন 1+ হচ্ছে এটা বুঝছো কিনা, এবং কেন আমরা এই ভ্যালুগুলোকে একসাথে এক্সোর করে আমরা ক্লেম করতে পারছি এটাই ডিএফএস অফ ইউ, বা মানে এটাই ইউ এর সাবট্রি এর গ্রান্ডি ভ্যালু। এই লজিক দুইটা বুঝতেছো কিনা, নর্মাল নিমের সাথে কানেকশনটা। ওকে, আই হোপ যে এই জায়গাটা আমাদের ক্লিয়ার। এখন ওই যে তুষার যে কোয়েশ্চেনটা করলো, সেই কোয়েশ্চেনটা আমি হচ্ছে একটু বলি। সেটা হইতেছে খুবই সিম্পল এবং খুবই ম্যাজিক্যাল আর কি, যে এই জিনিসটা আসলে এরকম হবে। সেটা হচ্ছে, এটা প্রুফটা একটু একটু টাফ। সো প্রুফটা আমি আসলে ওভাবে করে বুঝাবো না, আমি অ্যানালজি দিয়েই বলবো ব্যাপারটা। সো জিনিসটা যেটা দাঁড়ায় যে যদি কোনো জেনারেল গ্রাফ তোমাকে দেওয়া থাকে, নর্মালি যদি ওই পার্টিকুলার, আচ্ছা ওকে, সো নর্মালি যদি ওই পার্টিকুলার, ধরো এটা, আচ্ছা আমি একটা গ্রাফ আঁকি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এরকম, ওকে, এটাও গেল, এটাও গেল, এরকম হয়তো বা, আর এদিকে হয়তো আরো কিছু দিলাম, এদিকে একটা সুন্দর মতো চাইল্ড আছে। ওকে, আর এটার আন্ডারেও ধরো আরো কিছু জিনিসপাতি আছে, সমস্যা নেই। ওকে, এখন এই জিনিসটা কিন্তু আর ট্রি নাই, রাইট? এটা এখন একটা মেইন কথা হইতেছে, এখানে বেশ কিছু ইয়ে আছে আর কি, কার্ভ আছে আর কি। সো কার্ভ বলা উচিত না, মানে লুপ আছে আর কি, লুপ বলি আমরা, হ্যাঁ লুপ বা সাইকেল। এই সাইকেল বলা হয় গ্রাফের সেন্সে, আর এই পার্টিকুলার ইয়াতে হইতেছে, গেম থিওরিতে হইতেছে লুপ ওয়ার্ডটা মোর জনপ্রিয়। সো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এরকম যে মানে ফিউশন প্রিন্সিপাল, ওই যেটার কথা বলতেছিলাম, সেই ফিউশন প্রিন্সিপালটা প্রুফটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, মানে প্রুফটা মোটামুটি কমপ্লিকেটেড অ্যাজ ফার এজ আই নো, বাট ইয়াটা হচ্ছে একটা এরকম যে আচ্ছা এটা একটু আসলে সিম্পলিফাই করি, হ্যাঁ সিম্পলিফাই করে, দাঁড়ো একটা সেকেন্ড, আচ্ছা একটা এটা এইখানেই, হ্যাঁ মানে ধরো এটা হচ্ছে এই একটা নোট, প্রথমে এই সিনারিওটা আমরা দেখি, জাস্ট এর দূর, আর এটার আন্ডারে আবার এরকম জিনিসপাতি আছে, আর এদিকে তো আছেই। সো আপাতত আমরা যে সিনারিওটা দেখতেছি সেটা হচ্ছে জাস্ট একটা মাল্টি এজ, যে একটা নোডের থেকে আরেকটা নোডে একের অধিকে যাচ্ছে। এখন আমরা কি করব? এখন কি আমাদের আগের মতো লজিক সেম থাকবে? কারণ হইতেছে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে ইয়াটা কিন্তু সিমিলার নাই আর কি, যে গেমের অবস্থাটা কিন্তু সিমিলার নাই। গেমের অবস্থাটা সিমিলার নাই কিরকম, যে আগে কি ছিল, আগে ছিল হইতেছে একটা এজ যদি তুমি রিমুভ করতা, তাহলে হচ্ছে পরের এজটা রিমুভ করা নিয়ে হইতেছে প্রশ্ন আসতো আর কি, যে এটা কিভাবে করে করব, বা কি মানে 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 বেসিক্যালি আমি একটা সিম্পল এক্সাম্পলই দেই, যে এই যে সিনারিও, এই গ্রাফে যে জিতবে, এই গ্রাফে কি সেম মানুষ জিতবে? অবভিয়াসলি না, কারণ এই গ্রাফে জিতার কথা ছিল হইতেছে ফার্স্ট পার্সনের, কারণ ফার্স্ট পার্সন মুভ দিত, এরপর আর কেউ মুভ দিতে পারতো না। বাট এই গ্রাফে জিতবে হইতেছে সেকেন্ড পার্সন, কারণ ফার্স্ট পার্সন মুভ দিবে, এটা সরাবে, সেকেন্ড পার্সন এরপর এবার এটা সরাবে, এরপর ফার্স্ট পার্সন এসে আর কিছু দিতে পারবে না। সো নাম্বার অফ এজটা কিন্তু ম্যাটার করে, রাইট? যে এই এজটা মানে এখানে কি আছে বা এটা। সো ফিউশন প্রিন্সিপাল যেটা স্টেট করে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ফিউশন প্রিন্সিপাল বলে যে তুমি চাইলে মানে যদি তোমার গ্রাফটা ইয়া না হয়, কি বলে, যদি তোমার গ্রাফটা একটা ট্রি না হয়, তাহলে তুমি যেটা করতে পারো, এই রকম যদি মাল্টিপল এজ থাকে দুইটা নোডের মাঝখানে, সেগুলোকে তুমি একটা সিঙ্গেল এজ দিয়ে রিপ্লেস করতে পারো, একটা সিঙ্গেল এজ দিয়ে। মানে তুমি এটাকে বলা হয় কন্ট্রাক্ট করা বা ছোট করে ফেলা, সেটাকে দিয়ে তুমি রিপ্লেস করতে পারো। এবং দাঁড়াও আমি একটু ইরেজার খুঁজতেছি, ইরেজার, হ্যাঁ। সো আমি ধরো যে এটাকে কন্ট্রাক্ট করব
ইরেজারটা জঘন্য আসলে। এনিওয়ে, সো আমি এদেরকে কন্ট্রাক্ট করব, কন্ট্রাক্ট করে একটা এজে কনভার্ট করে ফেলবো, এবং কনভার্ট করে ফেলার পরে অবভিয়াসলি বুঝতে পারতেছো যে জিনিসটা কিন্তু সেম হওয়া উচিত না, এবং সেম হবেও না। যেটা হবে, আমরা একটা এজ দিয়ে রিপ্লেস করব, যেটার আমি একটা ওয়েট বসাবো। এখন ওয়েটটা হবে হচ্ছে 2, ওয়েটটা 1 হবে না, ওয়েটটা হবে 2। সো ওয়েটটা 2 হবে কেন? কারণ এখানে হইতেছে দুইটা এজ আছে আর কি। ওয়েটটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটা সেকেন্ড দাঁড়াও, আমি একটু খেয়াল করে নেই। না, সরি, ওয়েটটা হবে হইতেছে 2 না, ওয়েটটা হবে হইতেছে এর মাঝখানে যেসব এজ ছিল, মানে এখানে যেমন ছিল কি দুইটা এজ ছিল না, এই এই যে দুইটা এজ দেখতেছো, এই যে দুইটা এজ দেখতেছো, এই যে এজ গুলা এর মাঝখানে ছিল, যদি একটা সেকেন্ড দাঁড়াও, যদি হইতেছে তোমার একই এজ হয়, মানে মাল্টি এজ হয়, তাহলে আমরা কাউন্টটাকে রাখি। একটা একটা সেকেন্ড, আমি একটু কনফিউজড, একটু দেখে নেই। কনসিডার উইদাউট চেঞ্জিং গ্রান্ডি নাম্বার, দ্যাটস ট্রু। একটা সেকেন্ড, না এখানে নাই, সরি সরি। আমরা অ্যানি সাইকেলকে ফিউজ করতে পারি, সেটা ঠিক আছে। ওয়ান একটা যদি থাকে, আচ্ছা হ্যাঁ রাইট। সো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে না, স্টিল একটু গ্যাঞ্জাম আছে, দাঁড়াও। এখানে যখন আমার দুই দুই বসবে, বাট 2 এর জায়গায় আমি 0 পাবো কিভাবে? আচ্ছা, আমি আমি আসলে একটা হিসাব মিলাইতে পারতেছি না, বাট আমি ইন জেনারেল ব্যাপারটা বলি আগে, ওইটা হয়তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। সেটা হইতেছে এরকম যে নর্মাল হিসাবটা হচ্ছে এরকম যে আমরা যদি একাধিক এজ এরকম থাকে, সেগুলাকে আমরা একটা এজ দিয়ে রিপ্লেস করি, এবং একটা এজ দিয়ে রিপ্লেস করে আমরা এখানে হইতেছে সেটা কাউন্টটা বসাই, যে কয়টা এজ মাঝখানে ছিল সেই কাউন্টটা, মানে মাল্টি এজ যদি থাকে সেটাকে আমরা একটা সিঙ্গেল সংখ্যা দিয়ে রিপ্লেস করে দেই। সো যখন তুমি হইতেছে এরপর গ্রান্ডি ক্যালকুলেশন গুলা করবা, তখন হইতেছে প্রত্যেকটা জায়গায় এরকম ওয়েট বসাইয়া চিন্তা করবা। সো তখন এই জায়গাগুলাতে তোমার হচ্ছে আমরা নর্মালি হচ্ছে তো প্রতিটা এজের বাই ডিফল্টই আমরা 1 চিন্তা করতাম, এখানে আমরা সেই জায়গাটায় হইতেছে 2 দিয়ে চিন্তা করব। যে ধরো যে যখন আমরা নর্মালি একটা এজ কে অ্যাড করার সময় 1 প্লাস করতাম না, সেই জায়গায় আমরা হইতেছে ওয়েট, এখন ওয়েট প্লাস দিয়ে চিন্তা করব। সো এখানে হয়তো বা এই এজের জন্য যখন ক্যালকুলেট হবে, তখন 2 প্লাস এই ভ্যালুটা দিয়ে ক্যালকুলেট হবে। এটা হইতেছে মাল্টি এজের সিনারিও। এটা এটা আমি মোটামুটি শিওর যে আমরা নাম্বারটা রাখি, কিন্তু সেটা হইলো এইটা আসলে ঠিক এক্সপ্লেন করতে পারতেছি না, কারণ এখানে আসলে আমার গ্রান্ডি ভ্যালুটা 0 আসা উচিত, কারণ এখানে সেকেন্ড প্লেয়ার জিতবে। সো এখানে যে আসলে কোনটা সিনারিও হয়, এটা আসলে আমি ঠিক ভুলে গেছি, দাঁড়াও একটু। in the above example we first fused C and A, then a purple loop still exists, fuse all the nodes in any cycle without changing its value। মানে বেসিক্যালি ফিউশন প্রিন্সিপাল এটাই বলে যে যদি তোমার কোনো সাইকেল থাকে একটা গ্রাফে, তুমি আসলে ওই পুরো সাইকেলটাকে একটা মাত্র সিঙ্গেল এজ দিয়ে রিপ্লেস করে দিতে পারো। তোমার আলাদা করে ওই ওই পুরো সাইকেলটা নিয়ে কনসিডার করার দরকার নাই আর কি। যেমন ওরা আসলে এখানে যে এক্সাম্পলটা দেখাইছিল, সেই এক্সাম্পলটা এটা এরকমই, যে এইখানে 3টে এজ নিয়ে হইতেছে একটা লুপ ক্রিয়েট করছে। ওই লুপের ক্ষেত্রে হচ্ছে আমার বেশ কিছু এজ আছে, প্রতিটা এজ কি আসলে মানে একটা কমপ্লিকেটেড সিনারিও তো আছে আর কি। সো ওরা দেখাইছিল যে হচ্ছে তুমি মানে যেই প্লেয়ারই যেভাবে করে মুভ দেখ না কেন, যে হচ্ছে হয়তো প্রথমে ফার্স্ট প্লেয়ার এটা মুভ দিল, সেকেন্ড প্লেয়ার তারপরে এটা যদি মুভ দেয়, দেন হচ্ছে ফার্স্ট প্লেয়ার স্টিল এটা মুভ দিতে পারবে। সো এই এই জিনিসটাকে আসলে কনভার্ট করে এরকম 3টে আলাদা এজে দেখানো যায়, যেটাকে আসলে আবার কনভার্ট করে জাস্ট 1 অর্থাৎ একটা মাত্র সিঙ্গেল লাইন হিসেবে কম্পেয়ার করা যায়, মানে যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট প্লেয়ারের জন্য উইনিং সিনারিও আর কি। বাট হচ্ছে সেটাতে প্রবাবলি আমি যেটা মিস করতেছি সেটা হচ্ছে প্রবাবলি এরকম যে যদি তোমার বাই এনি চান্স
আচ্ছা আমি আসলে এই জায়গাটার কি একটু কনফিউজড আর কি, সো আমি যদি এটা ভালোভাবে ইয়া করতে পারি তখন আমি আবার এক্সপ্লেইন করব। মানে এটা আসলে আর একটু মনে হয় কোন একটা জায়গায় মিস করে গেছি আর কি। সো এনিওয়ে, সো এটা আমি একটু স্কিপ করতেছি। এটা আর কি এই সিনারিওটা হ্যান্ডেল করা যায় আর কি, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, যে হচ্ছে কেন তোমার এই দুইটার জর ভ্যালু হইতেছে 0 আসা উচিত এবং এটা কেন সেকেন্ড প্লেয়ারের উইনিং স্টেট হওয়া উচিত। সো ওইটা একটু দেখা লাগবে। এনিওয়ে, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট ইয়াটা হইতেছে, সিনারিওটা হইতেছে এরকম যে আমরা সাইকেলের কেসটা একটু যদি বাদ দেই, ট্রি এর ক্ষেত্রে আশা করি হইতেছে আমরা মোটামুটি গ্রিন হ্যাকেন বুশের সিনারিওটা আর কি ধরতে পারছি। সো আমি হইতেছে সাইকেলের ব্যাপারটা একটু দেখবো, এইটা আসলে ফিউশন প্রিন্সিপালটা কেমনে কাজ করে, কারণ এই কেসটা আসলে আমি ঠিক এক্সপ্লেইন করতে পারতেছি না, আদারওয়াইজ হচ্ছে অন্য সিনারিও গুলা মোটামুটি এক্সপ্লেইনেবল। সো এটা আমি একটু দেখে আমি হইতেছে হয়তো বা নেক্সট ক্লাসে বা কোনো একটা সময় বলবো আর কি। সো গ্রিন হ্যাকেন বুশের সিনারিওটা যদি আমরা মোটামুটি বুঝে থাকি, আমি হইতেছে গ্রিন হ্যাকেন বুশ অন ট্রি আর কি, যেহেতু সাইকেলের সিনারিওটা হইতেছে এক্সপ্লেইন করতে পারলাম না, সো আমরা হচ্ছে রেড ব্লু হ্যাকেন বুশের ব্যাপারটা একটু এক্সপ্লেইন করবো আর কি এবার। সো গ্রিন হ্যাকেন বুশ অন ট্রি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন ছিল? তাইলে একটু বইলো আর কি, আশা করি ছিল না। ওকে, সো হচ্ছে রেড ব্লু হ্যাকেন বুশের ব্যাপারটা হইতেছে এক্স্যাক্টলি সিমিলার। আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফে আমাদের হচ্ছে মানে অনেক রকমের মুভ হইতে পারে, মানে মুভটা অনেক রকম মুভ হইতে পারে না, মুভটা এক্স্যাক্টলি সিমিলার। যে তুমি যদি একটা এজ কে রিমুভ করো, ওই এজের আন্ডারে যত সাবট্রি আছে সব সাবট্রি সব এজ মোটামুটি রিমুভ হয়ে যাবে। সো ইয়াটা সেম, বাট হচ্ছে কনস্ট্রেন্টটা দেওয়া আছে হচ্ছে যে কোন প্লেয়ার কোন এজ কে রিমুভ করতে পারবে সেটার উপরে। সো ফার্স্ট প্লেয়ার হইতেছে শুধুমাত্র হয়তো রেড এজ গুলাকে রিমুভ করতে পারে, সেকেন্ড প্লেয়ার শুধুমাত্র হইতেছে গ্রিন এজ গুলাকে রিমুভ করতে পারে, সরি ব্লু এজ গুলাকে রিমুভ করতে পারে। সো আমি যদি হইতেছে এই পার্টিকুলার এক্সাম্পলটা দেখে, এটা হইতেছে রেড ব্লু হ্যাকেন বুশের একটা সুন্দর উদাহরণ। রেড ব্লু হ্যাকেন বুশ আসলে আমরা মোটামুটি শিখবো হইতেছে ট্রি এর উপরেই, কারণ আমিও আসলে রেড ব্লু হ্যাকেন বুশ অন্য কোনো ইয়ার উপর দেখি নাই আর কি প্রবলেম আসতে, আমরা মোটামুটি ট্রি এর উপরই সাধারণত দেখি। বাট আই গেস যে কমপ্লিকেটেড সলিউশন আছে আর কি, যে সাইকেল ওয়ালা গ্রাফের ক্ষেত্রেও। সো আমরা যেটা আমরা আলটিমেটলি শুরুতে হয়তো কিছু সিনারিও দেখবো যেগুলো এক্সপ্লেন করার সুবিধার্থে, যেগুলাতে লুপ থাকে বা সাইকেল থাকে, বাট আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত গিয়ে অ্যাকচুয়ালি কোড করার মতো যে সলিউশন দেখবো সেটা শুধুমাত্র ট্রি বা চেইনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এনিওয়ে, সো আমি আবার একটু ব্যাক করি। সো রেড ব্লু হ্যাকেন বুশ যখন আমরা মানে এক্সপ্লেইন করতে যাই, তুমি হইতেছে খুব সিম্পল কিছু জিনিস উদাহরণ দেখতে পারো। ধরো একটা এই যে এই গেমটাই দেখো, যে একটা যদি হইতেছে প্রথমে ব্লু প্লেয়ার মুভ দেয়, তাহলে ব্লু প্লেয়ার হইতেছে প্রথমে এটা রিমুভ করবে, তারপর রেড প্লেয়ার এটা রিমুভ করবে, দেন হইতেছে স্টিল কিন্তু গ্রাফের মধ্যে এজ বাকি আছে, যে এজটা হইতেছে এই এজটা, কিন্তু এটা কিন্তু ব্লু প্লেয়ার রিমুভ করতে পারবে না, সো ব্লু প্লেয়ার হেরে যাবে। মানে গ্রিনের সাথে ডিফারেন্সটা এখানেই, যে এখানে যেটা হইতো গ্রিন হ্যাকেন বুশ হইলে যেহেতু এই যে কোনো প্লেয়ার রিমুভ করতে পারে, সো এই জায়গায় কোনো কনস্ট্রেইন ছিল না। সো হইতেছে গ্রাফে যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো একটা এজ আছে, কোনো না কোনো একটা প্লেয়ার রিমুভ করতে পারছে, সো এই পার্টিকুলার কেসে দেখা যায় তো 3 এজ ওয়ালা এই সাইকেলের ক্ষেত্রে দেখা যায় তো হইতেছে ফার্স্ট প্লেয়ারই জিততেছে। বাট এখানে ফার্স্ট প্লেয়ার যদি ব্লু প্লেয়ার হয় তাহলে কিন্তু সে হারবে আমাদের এই পার্টিকুলার সিনারিওতে। বা এইখানে এই রকম এক্সাম্পলও তুমি দেখতে পারো যে হইতেছে এখানের মধ্যে ইম্পর্টেন্ট যে ফার্স্ট ব্লু প্লেয়ার আসলে যদি ফার্স্ট প্লেয়ার হয় সে আসলে কোনটা রিমুভ করতেছে, সে কিন্তু চাইলে এইটাকে রিমুভ করে দিতে পারে। সে যদি এটাকে রিমুভ করে দেয় তাহলে কিন্তু সব এজই চলে গেল আর কি। সব এজ চলে যাওয়া মানে আসলে কাইন্ড অফ সে মানে রেড প্লেয়ার পরবর্তীতে এসে আর মুভ দেওয়ার মতো কিছু পাইতেছে না। সো ওই সাবট্রির ব্যাপারটা আগের মতোই আছে, বাট হচ্ছে এক্সট্রা যে জিনিসটা আমাদের যোগ হয়েছে সেটা হইতেছে যে কোন প্লেয়ার কোন জায়গায় মুভ দিতে পারবে বা মুভ দিতে পারবে না। সো আমরা প্রথমে কিছু সিম্পল এক্সাম্পল দেখবো। সিম্পল এক্সাম্পল দেখবো বলতে হইতেছে যে এই জায়গা মানে সিম্পল এক্সাম্পল দেখবো মানে হচ্ছে যে আমরা একটা নাম্বারের, এখানেও একটা নাম্বারের কনসেপ্ট আছে, যে নাম্বারটাকে আমরা আসলে এক্স্যাক্টলি গ্রান্ডি ভ্যালু বলি না, এটাকে আমরা হইতেছে হ্যাকেন বুশ ভ্যালু বলি, বা তুমি হইতেছে এখানে আরো কিছু নাম, এটার অনেকগুলো নাম আছে আসলে, দাঁড়াও আমি তোমাদের দেখাই। এখানে কোথায় মানে এটাকে গেমস ভ্যালুও বলে, মানে ফাইন মানে একটা গেমের ইন জেনারেল ভ্যালুও বলা হয়। আবার হইতেছে সারিয়াল নাম্বার নামে একটা কনসেপ্টও আছে, যে মানে
মানে আমরা আস্তে আস্তে এটা বুঝতে পারবো আর কি। আমি আরেকটু আগাই জিনিসটা নিয়ে তো ধরতে পারবো আর কি, যে এখানে জেনারেশনের একটা ব্যাপার আছে। 1 by 1 জেনারেশন যখন আসে তখন হচ্ছে সিরিয়াল নাম্বারের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। এনিওয়ে সমস্যা নেই, আপাতত আমরা হচ্ছে খুব সিম্পল এক্সাম্পল দিয়ে আগাবো। সো লেটস সে যে আমাদের হচ্ছে দুইটা আলাদা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে ব্লু ব্লু এরকম, মানে এটা একটা ট্রি, এবং হইতেছে আমাদের কাছে আরেকটা ট্রি আছে। আমি একটু রেড কালারে সুইচ করি। সো হচ্ছে এখানে আরেকটা আছে। হ্যাঁ, সো এটা দুইটা ইয়াওয়ালা, সরি এরকম এরকম। ওকে, এবং রুটটা কিন্তু সেম। রুটটা সেম মানে হইতেছে যে ধরো এই যে তলায় আর কি একটা একটা তলায় একটা রুট আছে অ্যাজ ইউজুয়াল, আমাদের আগেও যেমন ছিল যে এরকম একটা রুট আছে তলায়, যে কমন মানে কমন রুট মানে হচ্ছে যে এভাবে চিন্তা করতে পারো যে এরা দুইটা আলাদা ফরেস্ট। আমাদের প্রবলেমটা এরকম, যে প্রবলেমটাই বলা হয়েছে যে তুমি অল্টারনেটিভলি মুভ করতে পারে, এবং হইতেছে যে কোনো একটা এজ রিমুভ করা মানে তার সাবটি সবাই রিমুভ হয়ে যাওয়া। তোমরা নিজেরাই চিন্তা করো এই গেমটা তো আসলে কার জিতার কথা বলো তো? যে ব্লু প্লেয়ার যদি ফার্স্টে মুভ দেয় তাইলে হইতেছে ব্লু প্লেয়ার এই সাবটিতে তো মুভ করতে পারতেছে না অবভিয়াসলি। সো ব্লু প্লেয়ারের জন্য কিন্তু এইটা কেটে ফেলা কিন্তু অবশ্যই লস, কারণ ও তারপর আর মুভ দিতে পারবে না, রাইট? সো ওর জন্য সবচেয়ে বেস্ট অপশন হইতেছে এইভাবে খুব কম কম করে করে কাটা। সো এ ওইটা কাটবে, রেড প্লেয়ার এটা কাটবে, ব্লু প্লেয়ার আবার আচ্ছা আমি অন্য কালার নেই, সরি, ধরো হচ্ছে আমি হচ্ছে কালো নেই। ওকে, সো ব্লু প্লেয়ার প্রথমে এটা কাটবে, তারপর রেড প্লেয়ার এটা কাটবে। অপটিমাল মুভের কথা বলতে ব্লু প্লেয়ার আবার এটা কাটবে, রেড প্লেয়ার এটা কাটবে, দেন ব্লু প্লেয়ারের হাতে মুভ আছে, ব্লু প্লেয়ার এটা কাটবে, কিন্তু রেড প্লেয়ারের হাতে কোনো মুভ নাই, রেড প্লেয়ার কিছু দিতে পারবে না মুভ। সো রেড প্লেয়ার হেরে যাবে। সো এই যে যে জায়গাটা আমরা দেখলাম এটাতে কিন্তু আসলে বেসিক্যালি খুব সিম্পল ভাষায় বলতে গেলে এটাকে এভাবে করে ডিনোট করা হয়, যে বলা হয় যে ব্লু প্লেয়ার ছিল +3 তে, রেড প্লেয়ার ছিল -2 তে, এবং ওভারঅলে এই গেমের ভ্যালু বলা হয় +1। +1 কেন বলা হয় তার কারণ হইতেছে বেসিক্যালি যে ব্লু প্লেয়ারের হাতে 3টা মুভ ছিল অপটিমাল গেমে, আর রেড প্লেয়ারের হাতে 2টা মুভ ছিল অপটিমাল গেমে, মানে ওভারঅলে +1 ছিল প্লাস, মানে এইটাকে আমরা বলি গেম ভ্যালু জি অফ, তোমরা এই স্লাইডটা আমি তোমাদের পরে শেয়ার করে দিব, ভি অফ জি মানে ভ্যালু অফ দ্য গেম। সো ভি অফ জি আমরা এখানে বলবো হইতেছে +1। সো +1 বলার পারপাসটাই হইতেছে এটা, যে যদি আলটিমেটলি গেমের ভ্যালু গ্রেটার দেন 0 থাকে আমরা বলি যে হইতেছে এই গেমটা ব্লু প্লেয়ার জিতবে। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, যে মানে জাস্ট অল্টারনেটিভলি চিন্তা করে নাও আর কি। ধরো এই জিনিসটা যদি হইতেছে রেড হইতো, এই দুইটা যদি হইতেছে ব্লু হইতো, তাইলে উল্টা হইতো না সিনারিওটা? তাইলে দেখা যেত যে লাস্টে এসে রেড প্লেয়ার জিততেছে, এবং এখানে আমরা তখন বলতাম এটা -3, এটা হইতেছে এখানে দিতাম +2, এবং সেই ক্ষেত্রে হইতেছে আমাদের ভি অফ জি এর ভ্যালু আসতো হইতেছে -1। এবং আমরা চোখ বন্ধ করে বলতে পারি যদি কখনো তোমার গেমের ভ্যালু <0 হয় তাহলে ওইখানে অবশ্যই অলওয়েজ সেকেন্ড প্লেয়ার জিতবে, মানে সেকেন্ড প্লেয়ার বা রেড প্লেয়ারকে যদি পরে মুভ দেয় এটা চিন্তা করি। বাট একটা সিনারিও কিন্তু আছে, সেই সিনারিওটা কোনটা জানো? সেই সিনারিওটা হচ্ছে দুইজনই সমান সমান। সমান সমান মিন্স কি রকম, যে ধরো হচ্ছে রেড প্লেয়ারের, সরি ওকে, রেড প্লেয়ারেরও ধরো আরো একটা মুভ আছে। এখন দেখো এটা কিন্তু এখন হয়ে গেছে -3, মানে 3টা মুভ আছে। এখন দেখো আসলে কে জিতার কথা। ব্লু প্লেয়ার যদি ফার্স্টে মুভ দেয় তাহলে যেটা হবে ব্লু প্লেয়ার ফার্স্টে এটা কাটবে, এরপরে হইতেছে ইয়া রেড প্লেয়ার এটা কাটবে, সরি এখানে এটা, ওকে, সো এটা কাটবে, এরপরে ব্লু প্লেয়ার এটা কাটবে, রেড প্লেয়ার এটা কাটবে, হ্যাঁ এটা কাটবে, রেড প্লেয়ার এটা কাটবে। এরপরে ব্লু প্লেয়ার মুভ দিতে গিয়ে দেখবে আর পারতেছে না কিছু মুভ দিতে। সো বেসিক্যালি সেকেন্ড প্লেয়ার যে ছিল রেড প্লেয়ার সে জিতে যাচ্ছে, রাইট? উল্টা ভাবে চিন্তা করো তো, ফার্স্ট মুভটা যদি রেড দিত, সেকেন্ডটা ব্লু দিত, আবার রেড দিত, তারপর এটা ব্লু দিত, তারপর এটা রেড দিত, তারপর এটা ব্লু দিত। এইবারে কিন্তু রেড গিয়ে আর মুভ দিতে পারতেছে না, অর্থাৎ রেড যেহেতু ফার্স্টে শুরু করছিল রেড হেরে যাচ্ছে। এইটা হইতেছে ইন্টারেস্টিং সিনারিও। যদি তোমার গেম হয় 0 সাম গেম, এই পার্টিকুলার ভ্যালু অফ গেম যদি হয় =0, তাহলে আমরা বলবো যে প্লেয়ার ফার্স্টে মুভ দেয় সে হেরে যায়, যে প্লেয়ার সেকেন্ডে মুভ দেয় সে জিতে। এটা হইতেছে
যদি তোমার গেমের ভ্যালু 0 হয় সেই ক্ষেত্রে। আদারওয়াইজ যদি তোমার গেমের ভ্যালু পজিটিভে থাকে, +1 -1 এরকম টাইপের সিনারিও তো থাকে বাই ডিফল্ট, তাহলে কে ফার্স্টে মুভ দিছে সেটা ম্যাটারই করে না। যেমন আমরা আগের বার দেখছিলাম যে হইতেছে ওইটাতে যেহেতু ক্লিয়ার ডিসঅ্যাডভান্টেজ আর কি, মানে হইতেছে রেড প্লেয়ারের একটা কম, ব্লু প্লেয়ারের একটা বেশি। সো ব্লু প্লেয়ার ফার্স্টে মুভ দিছে নাকি রেড প্লেয়ার ফার্স্টে মুভ দিছে ম্যাটারই করে না। মানে ক্লিয়ার অ্যাডভান্টেজে যদি থাকতা তাহলে হইতেছে অলওয়েজই ওই প্লেয়ারই জিতে। সো ভি অফ জি এর ভ্যালুটা আর কি সিগনিফিকেন্ট এখানে। সো এই যে জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা দেখো, ভি অফ জি যদি গ্রেটার দেন 0 হয় ফার্স্ট প্লেয়ার জিত, মানে প্লাস বলতে আমরা যদি ব্লু কে বুঝে ব্লু প্লেয়ার জিতবে। ভি অফ জি যদি লেস দেন 0 হয় রেড প্লেয়ার জিতবে। ভি অফ জি যদি ইকুয়াল টু 0 হয় তাইলে দুইজনের মধ্যে কে ফার্স্টে মুভ দিচ্ছে সে হারবে, সেকেন্ডে যে মুভ দিচ্ছে সে জিতবে। এই যে জিনিসটা, এটা নিয়ে কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে একটু বলো, বা এটা ক্লিয়ার কিনা। ভি অফ জিটা আর কিভাবে কম্পিউট করে বা এরকম জাস্ট যদি স্ট্রেট লাইন না হয়ে আরো কমপ্লিকেটেড সিনারি হইতো তাইলে কি রকম হবে, ওই ব্যাপারগুলোতে আমরা পরে আসতেছি। বাট হচ্ছে বেসিক কনসেপ্টটা যে একটা গেমের আমরা ভ্যালু ক্যালকুলেট করতে পারি এবং এই গেমের ভ্যালুর উপর আমরা কিছু ডিসিশন দিতে পারি কে জিতবে কে জিতবে না। এটা কি সবাই ক্লিয়ার? একটু কেউ ইয়েস নো বললে ভালো হয়। ভাই বুঝছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে হ্যাঁ এবার একটু কমপ্লিকেটেড সিনারিওতে যাব। কমপ্লিকেটেড সিনারিও বলতে তোমরা বলতে পারো যে ভাইয়া যে আপনি যেরকম দেখাইলেন যে দুইটা আলাদা ট্রি, একটাতে ব্লু আর একটাতে রেড, এরকম তো হইতে হবে নেসেসারি না, অবভিয়াসলি নেসেসারি না। সো যেটা হয় যে আমাদের বাস্তব জীবনে অবভিয়াসলি জিনিসপত্র অনেক কমপ্লিকেটেড হয়, এবং কমপ্লিকেটেড হওয়ার দ্বারা আমি একটু ট্রিটা দেখে আসি। খুব সুন্দর একটা ট্রি ওরা এক্সাম্পল হিসেবে দেখাইছে যেটা তোমাদেরকে বুঝাইতে খুবই সুবিধা হবে। ট্রিটা হচ্ছে ট্রিটা কোনটা 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 একটা সেকেন্ড, কোথায় গেল? এফ নাম্বার কি এটা? রাইট, হ্যাঁ ওকে রাইট। সো হচ্ছে আমাদের ট্রিটা হচ্ছে খুবই সিম্পল, যে প্রথমে একটা ব্লু। সো আমরা প্রথমে একটা ব্লু সিলেক্ট করব, এই যে গেল, এইটা একটা ব্লু গেল। এরপরে আমরা একটা রেড সিলেক্ট করব। সো এইখান থেকে একটা রেড, এইটাই ঠিক আছে, এটা হইতেছে আমাদের ট্রি। এখন দেখো যে ওকে হ্যাঁ, এখন দেখো এই যে ট্রিটা দেওয়া আছে, এই ট্রিটা আসলে মানে নর্মাল লজিকে চিন্তা করো আসলে কে জিতবে। এই ট্রিটাতে যদি তোমার হইতেছে আমি যদি হইতেছে এরকম মুভ দিতে বলতাম যে ধরো যে ফার্স্টে রেড প্লেয়ার মুভ দেয়, ফার্স্টে যদি রেড প্লেয়ার মুভ দেয় তাহলে রেড প্লেয়ার অবভিয়াসলি হইতেছে এটাকে রিমুভ করতে পারবে, এরপরে ব্লু প্লেয়ার এটাকে রিমুভ করতে পারবে, পরে রেড প্লেয়ার এসে মুভ দেওয়ার মতো কিছু পাবে না। আর ফার্স্টে যদি ব্লু প্লেয়ার মুভ দেয় তাহলে ব্লু প্লেয়ার ফার্স্টে এটা রিমুভ করে দিবে, সো রেড প্লেয়ার এসে মুভ দেওয়ার মতো কিছু পাবে না। সো বোথ কেসে কিন্তু রেড প্লেয়ার হারতেছে, রেড প্লেয়ার এসে কিছু মুভ দেওয়ার মতো পাইতেছে না। ওকে ফাইন। সো আমরা কি তাইলে বলবো যে এইটা মানে বোথ কেসে যেহেতু রেড প্লেয়ার হারতেছে তার মানে ফার্স্টে কে মুভ দিতেছে এটার উপর ডিপেন্ডই করতেছে না, রাইট? সো আমরা তাইলে নিশ্চিন্তে বলতে পারি যে ভি অফ জি আমাদের এই পার্টিকুলার কেসে রেড প্লেয়ার যেহেতু অলওয়েজ হারে তার মানে গ্রেটার দেন 0, মানে ব্লু প্লেয়ার অলওয়েজ জিতে। এখন এটাকে আসলে ট্রু কিনা আমরা একটু চিন্তা করি। আমরা আমাদের লজিক অনুযায়ী আমরা জানি যে এরকম যদি ক্লিয়ার অ্যাডভান্টেজের যদি কোনো সিনারিও থাকে, ক্লিয়ার অ্যাডভান্টেজের সিনারিও মানে কি, ক্লিয়ার অ্যাডভান্টেজের মানে আমরা জানি যে গ্রেটার দেন 0, বাট কত আমরা কিন্তু এখনো শিওর না, রাইট? আমরা এটা কিন্তু +1 -1 বলা কিন্তু টাফ, মানে +1 -1 বলা টাফ কিন্তু কারণ হচ্ছে দেখো যে তুমি যদি আমাদের আগের লজিকে চিন্তা করতে তাহলে তুমি বলতা যে রেড আছে একটা ব্লু আছে একটা, সো +1 -1 মিলে 0, তাই না? নরমালি আমরা এটাই বলতাম, বাট এটা কিন্তু ট্রু না, আমরা দেখতেই পাইতেছি, কারণ 0 সাম হইলে আমরা জানি যে হইতেছে অলওয়েজ ইফ যে প্লেয়ার সেকেন্ডে মুভ দেয় সে জিতে, বাট এটা কিন্তু এখানে ট্রু হইতেছে না, রাইট? সো ওকে ফাইন। এখন হচ্ছে এটা আমরা দেখতেছি অলওয়েজ হইতেছে ব্লু প্লেয়ার জিততেছে। সো জিনিসটা খুবই উইয়ার্ড, রাইট? যে আমরা বুঝতেছি যে আমাদের ভি অফ জি এটা গ্রেটার দেন 0 হওয়া উচিত, কারণ ব্লু প্লেয়ার অলওয়েজ জিততেছে, আমাদের ভি অফ জি এর প্রপার্টিটা যদি হোল্ড করতে হয়। সো বাট গ্রেটার দেন 0 দিলে আমরা কত দিব? আমরা কি +1 দিব?
কারণ +1 দিতে গিয়েও আমরা কিন্তু কনফিউজড, কারণ +1 দিতে গেলে কনফিউজড কেন, যে আসলে জিনিসটা আবার আকৃতিটা +1 এর মতো না, মানে +1 হইতে গেলে তো একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ, মানে একটা এজ বেশি থাকে নরমালি। বাট এনিওয়ে আমরা তবু একটু কম্পেয়ার করে দেখার চেষ্টা করি। আমরা জানি যে এটা যদি +1 হয়, আমরা যদি এই গেমে এক্সট্রা একটা রেড এজ অ্যাড করি, এটা এক্সট্রা একটা রেড এজ অ্যাড করি, তাহলে কি হওয়া উচিত, এরকম একটা গেম যদি আমরা এখন বানাই, তাহলে যেটা হওয়া উচিত যে এখন জিরো সাম গেম হওয়া উচিত। তো জিরো সাম গেম যেহেতু এখন হবে, তাহলে অবভিয়াসলি এরকম হওয়ার কথা যে হচ্ছে সেকেন্ডে যে মুভ দিবে সে জিতবে, ফার্স্টে যে মুভ দিচ্ছে সে হারবে। আসলে কি তাই হবে এখানে আদৌ? চিন্তা করে দেখো, এখানে কিন্তু উল্টা হয়ে যাবে। উল্টা কেন হয়ে যাবে দেখো, যদি ব্লু আগে মুভ দেয়, ব্লু এটা সরাবে, রেড এরপর এটা সরাবে, সো এরপরে ব্লু এসে মুভ দিতে গিয়ে হারবে। আর যদি হইতেছে রেড এখানে আগে মুভ দেয়, তাহলে রেড অবভিয়াসলি হইতেছে এটা সরাবে, ব্লু এর পর এটা সরাবে, রেড এসে এখানে এটা সরাবে, কিন্তু এরপরে আর কি ব্লু কোনো কিছু মুভ দিতে পারবে না, সো ব্লু আবারও হারতেছে। সো খেয়াল করো যে আমাদের এখানে কিন্তু স্টিল জিরো সাম হইতেছে না, বরঞ্চ জিনিসটা পুরো উল্টে গেছে, রাইট? জিনিসটা একটা এরকম হয়ে গেছে যে এখন এই নতুন গেমটাকে আমরা যদি জি প্রাইম গেম বলি, ভি অফ জি প্রাইম কিন্তু উল্টা, বরঞ্চ লেস দেন 0 হয়ে গেছে। যে তুমি একটা রেড এজ অ্যাড করছো, সো রেডের দিকে এক্সট্রা -1 হওয়া উচিত, মানে রেডের দিকে এক ঘর চলে যাওয়া উচিত, কিন্তু এটা এখন 0 না হয়ে এটা কিন্তু লেস দেন 0 তে গেছে। দ্যাট মিনস একটা জিনিস ভালো করে বুঝো যে মানে একটা বেসিক কনসেপ্ট আমাদের মাথায় অবভিয়াসলি আসা উচিত, যে তার মানে মনে হয় ভ্যালু অফ দ্য গেমটা আসলে ইন্টিজারে নাই, এটা মনে হয় ফ্র্যাকশন। কেন বলতেছি এই কথা, কারণ দেখো তুমি যদি ভি অফ জিটাকে ডিফাইন করো, এটা গ্রেটার দেন 0, ওকে ফাইন, বাট এটাকে যদি তুমি ডিফাইন করো হচ্ছে 0.5 হিসেবে, তাহলে কিন্তু তোমার হিসাব নিকাশ সব ঠিকঠাক কাজ করে। কেন? কারণ তুমি বলতে যে ভি অফ জিটা হচ্ছে ইনিশিয়ালি ছিল 0.5, একটা রেড এজ অ্যাড করার ফলে এটা -1 হইছে, অ্যাড হইছে আরো, এই কারণে এখন হয়ে গেছে -0.5, সো এটা এখন লেস দেন 0 তে গেছে, এই কারণে এখন এটা রেড এর জন্য উইনিং সিনারিও। সো এরকম এক্সপ্লানেশন কিন্তু তুমি দিতে পারো। আরেকটা এক্সাম্পল দেই কেন আরো মোর মেক সেন্স করে জিনিসটা। এই গেমটাতে আমরা এখন এরকম জিনিস আরো একটা অ্যাড করব। আরো একটা অ্যাড করব মানে কি, আমরা এখন এরকম একটা ব্লু অ্যাড করি এবং এরকম একটা রেড অ্যাড করি। ওকে গ্রেট, এখন দেখি এখানে কে জিতে, অপটিমাল প্লে যদি হয়। ওকে, যদি ব্লু আগে খেলে তাহলে চিন্তা করো কি হওয়া উচিত। যদি ব্লু আগে খেলে, ব্লু অবভিয়াসলি হচ্ছে এটা রিমুভ করবে, তাইলে রেডের এটা চলে গেছে, সো রেড অবভিয়াসলি এটা রিমুভ করবে, তাইলে এরপরে ব্লু এটা রিমুভ করবে, এরপরে হইতেছে রেড এটা রিমুভ করবে, ব্লু এসে হেরে যাবে, ব্লু এসে মুভ দিতে পারবে না। খেয়াল রাখো ব্লু কিন্তু ছিল ফার্স্ট প্লেয়ার, এবং ব্লু ফার্স্ট প্লেয়ার ছিল এবং ব্লু হারতেছে। ফাইন, এবার রেড কে ফার্স্ট প্লেয়ার বানাই। রেড কে ফার্স্ট প্লেয়ার বানাইলে রেড অবভিয়াসলি হইতেছে এটা রিমুভ করার কথা, এরপর ব্লু এটা রিমুভ করবে, রেড এটা রিমুভ করবে, ব্লু এটা রিমুভ করবে। সবকিছু কি ঠিকঠাক আছে? দাঁড়াও আবার চিন্তা করি। রেড এটা রিমুভ করবে, ব্লু এটা রিমুভ করবে, রাইট? অবভিয়াসলি রেড এটা রিমুভ করবে, ব্লু এটা রিমুভ করবে, এরপরে রেড এটা রিমুভ করবে, ব্লু এসে মুভ দেওয়ার মতো কিছু পাইতেছে না, রেড জিততেছে। এটা কি ঠিক হইলো? এটা তো হওয়ার কথা ছিল না। দাঁড়াও একটা সেকেন্ড, কিছু একটা ভুল করছি মনে হয়। দাঁড়াও, ব্লু ব্লু রেড রেড রেড, আই গেস ঠিকই তো আছে। ব্লু ব্লু রেড রেড, ভাই ব্লু এর 2 নম্বরটাই করবে। সরি একটু বলো তো, ব্লু কোনটা করবে? এই 2 নম্বরটা। ও আচ্ছা, রাইট, গুড। হ্যাঁ, সো রেড যখন হইতেছে এটা রিমুভ করছে, ব্লু এটা রিমুভ করবে, সো রেডের একটা পুরো ব্রাঞ্চ চলে গেছে। এরপর হইতেছে পরে রেড এটা দিতে যাবে, ব্লু এটা দিবে, বাট রেড আইসা দিতে পারতেছে না। সো ব্লু হচ্ছে আলটিমেটলি উইন করতেছে, কারণ ব্লু এসে হচ্ছে কোনো মানে ব্লু হচ্ছে লাস্ট মুভটা দিচ্ছে। এবং খেয়াল করে দেখো যে রেড কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট মুভার ছিল। সো এই ক্ষেত্রে, এই গেমটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আসলে কিন্তু জিনিসটা একটা জিরো সাম গেমের মতো হয়েছে, রাইট? যে যখন ব্লু শুরু করছিল তখন রেড জিতছে, যখন রেড শুরু করছিল তখন ব্লু জিতছে। এবং ইন্টারেস্টিংলি তুমি যদি আসলেই এই গেমের ভ্যালু হাফ চিন্তা করতা, মানে এই 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 পাবলিকের যদি ভ্যালু তুমি হাফ চিন্তা করতা, তাহলে কিন্তু আসলে এই জিনিসটা পুরোটা মেক সেন্স করে। এটা প্লাস হাফ, এটা প্লাস হাফ, এটা -1, অর্থাৎ টোটাল ভি অফ তোমার এই যে নতুন যে গেমটা হইছে, এই নতুন যে গেমটার, এটাকে আমরা ধরো জি ডাবল প্রাইম যদি বলি, এটার ভ্যালুটা হইতেছে অ্যাকচুয়ালি 0,
এবং জিরো কখন হয়? জিরো হওয়ার প্রধান বৈশিষ্ট্য হইতেছে আমাদের গেমের মানে যে ফার্স্টে মুভ দেয় সে হেরে যায়, যে সেকেন্ডে মুভ দেয় সে জিতে। তো এটা একটা মানে ওয়ান মোর ইন্টারেস্টিং প্রুফ যে আমাদের আসলে ভ্যালু অফ দ্য গেমটা আসলে ফ্র্যাকশন হইতে পারে, বা এটা ফ্র্যাকশন জিনিসটা হিসেবে ডিনোট করা যায় জিনিসটাকে। সো এটার কিছু রুল আছে বুঝছো, যে মানে কখন কোন জিনিসটাকে কি হিসেবে ডিনোট করতে হবে বা কি দিয়ে ডিনোট করবা, সেই রুলগুলাই আমি আস্তে আস্তে আসতেছি। এটাকে একটা খুব সুন্দর নাম আছে, দাঁড়াও আমি বলি এটা রুলটা। যেমন অনেক অনেক এই যে একটা এক্সাম্পল এই স্লাইডটাতে পার্টিকুলারলি খুব সুন্দর, যে একটা গেমের ভ্যালু হইছে -13/8। কোন গেমের জানো? এই যে এইটার ব্লু রেড রেড ব্লু রেড রেড, এই যে স্টিকটা, এই স্টিকটার ভ্যালু হচ্ছে -13/8। এটা কেমনে বাইর করছে? এটা বাইর করছে হচ্ছে এভাবে করে, যে এইভাবে বসাইছে এদেরকে, আর এই দিকে হচ্ছে একটা না ব্লু বসাইছে। দেখতে দেখতে দেখছে যে কয়টা ব্লু আর কয়টা এরকম একসাথে বসাইলে অলওয়েজই যে ফার্স্ট মুভ দেয় সে লুজ করে। সেটা করতে করতে দেখছে যে এরকম 8টা আর এরকম 13টা যদি একসাথে বসায় তাহলে এটা ব্যালেন্স সিনারিওতে আসে। ব্যালেন্স সিনারিও মানে দেখছে যে এই অবস্থায় যদি যে ফার্স্ট মুভ দিতেছে সেই হারতেছে। তো তখন বলছে যে আচ্ছা তাহলে এটাকে, এটার ভ্যালু যদি আমরা x ধরি তাহলে 8x = 8x + 13 = 0, তাহলে x এর ভ্যালু হবে -13/8। বাট এই ব্যাপারগুলোর সিগনিফিকেন্স আছে। তোমরা বলতে পারো যে ভাইয়া এই যে আপনি বলতেছেন এই পার্টিকুলার স্টিক যেটা, এটার ভ্যালু আপনি বের করছেন, এটা ভ্যালু বের করে কি লাভ হইলো? এটা ভ্যালু বের করার লাভটা হইতেছে যে আলটিমেটলি আমরা বলবো যে আমাদের গেমের যদি আমরা এই ভ্যালুটা বের করতে পারি, এক্স ভ্যালুটা বের করতে পারি, মানে একটা পার্টিকুলার গেম ধরো এই ছোট গেমটার আমরা যদি এক্স ভ্যালুটা বের করতে পারি, সেটা অবভিয়াসলি এরকম ভাবে বের করব না। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দেখাইছি যে এভাবে করে নতুন করে স্টিক অ্যাড করে তার গেমের ভ্যালু বের করলে সেটার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? ওইভাবে আমরা বের করব না, বাট জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি যে এভাবে করে বের করা যাইতে পারে একটা ওয়ে। বাট এরকম একটা গেম, এই যে ছোট্ট গেমটা বলতে জাস্ট এই স্টিকটার কথা বলতেছি, এই গেমটার ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ওইটার সাইনটা দেখে আমরা বলতে পারবো এটা <0 না <0। সেটা দেখে আমরা বলতে পারবো যে হইতেছে আসলে এখানে কি ফার্স্ট প্লেয়ার জিতবে না সেকেন্ড প্লেয়ার জিতবে, নাকি হইতেছে যে ফার্স্ট মুভ দেয় সে জিতবে, সরি যে ফার্স্ট মুভ দেয় সে হারবে, সেকেন্ড মুভ দেয় সে জিতবে। এই জিনিসগুলো আমরা ডিফাইন করতে পারি হচ্ছে এই পার্টিকুলার গেমটার ভ্যালুটা বের করে। তো সেটা কেমনে বের করতে হয় সেটা আমরা পরে আসবো, আমি আপাতত এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। অবশ্যই আরো ভালো উপায় আছে বের করার। আচ্ছা, সো ওই যে এক্সাম্পলটা যেটা আমরা একটু আগে দেখতেছিলাম, যে এরকম সিনারিও যদি হয় সেখানেও দেখানো হয়েছে যে x + x আর এটা হচ্ছে -1, সো x এর ভ্যালু নিশ্চয়ই +1/2। সো ওইটা একটা এক্সাম্পল। আর হচ্ছে ওকে, এখানে আসলে আর কিছু ছিল না। যেটা এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া একটা এরকম যদি একটা স্টিক আপনি আমাকে দেন, সেটার হ্যাকেনবুশ ভ্যালুটা বা গেমের ভ্যালুটা কিভাবে ভালোভাবে বা সুন্দরভাবে বের করা যায়, এটার কি নিশ্চয়ই কোনো সুন্দর ওয়ে থাকা উচিত। এইভাবে করে তো আর আমি রেপ্লিকেট করে 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 কতর সাথে মিলে জিরো সাম গেম হয় সেভাবে করে তো নিশ্চয়ই ভ্যালু বের করা যাবে না। সো অবশ্যই বের করা সেটা উপায় না। সো সুন্দর উপায়টা কি? একটা রুল বলা আছে, দ্য সিম্পলিসিটি রুল। এটার কোনো প্রুফ নাই বুঝছো, এটার আলাদা করে কোনো প্রুফ বলতে নাই ওভাবে করে, বাট এটা তুমি রিয়ালাইজ করতে পারবা ওই যে অ্যানালজি দিয়ে দিয়ে আর কি। তো সিম্পলিসিটি রুলটা কি সেটা আমি এবার একটু বলি। সিম্পলিসিটি রুলটা হচ্ছে এরকম যে আমি আবার একটু আসি। হ্যাঁ, সিম্পলিসিটি রুলটা যেটা বলে যে ধরো তুমি যে কোনো একটা স্টেটে আসো, যে কোনো একটা স্টেট বলতে ধরো তোমার মানে যে কোনো একটা গেম হইতে পারে, হোয়াট এভার গেম, সেই গেমের থেকে তোমার এরকম দুইটা ইয়ে বেরোইছে। আচ্ছা দাঁড়াও আমি আর একটু আঁকি, লেটস সে হ্যাঁ এখান থেকে হয়তোবা এই এই হইতেছে অবস্থা। আমি এখন সাবট্রি ব্রাঞ্চিং টাইপের কোনো সিনারিওতে যাইতেছি না, ওইগুলাও আছে বাট ওই সিনারিও গুলো আমি পরে আসতেছি আর কি। আবার তো ধরো যে এরকম নর্মাল সিনারিও একটা স্টিক, সেটার মধ্যে লাল নীল দুইটা মিক্স আপ আছে। এখন তুমি দেখো মানে প্রথমে দুইটা মানে বেসিক রুল আর কি। রুলটা হচ্ছে দেখো যে যদি এই গেমের উপরে একটা রেড মুভ আসে, রেড মুভ আসলে কি হবে বলতো? এই গেমের উপর যদি একটা রেড মুভ আসে তাহলে অবভিয়াসলি রেড এর কিছু এজ কাটা যাবে, মানে রেড ব্রাঞ্চ বাদ যাবে, রাইট? যে এখান থেকে সো অবভিয়াসলি যেটা হবে যে আমি যদি একটা ইরেজার নেই, যে এরকম একটা ইরেজার যদি নেই, সো ইরেজার নিয়ে যদি আমি এটাকে মুছে দেই, এটা হয়তো বাদ চলে যাবে কারণ এটা রুটের সাথে রুটটা হয়তো নিচে, ঠিক আছে? সো এটা বাদ চলে যাবে।
সো বা উল্টা হবেও বলতে গেলে, যদি তুমি হইতেছে ইয়ার কোনো মুভ দিতা, ব্লু এর কোনো মুভ দিতা, তাইলে হইতেছে এরকম ব্লু এর একটা এজ, একটা দুইটা এজ কাটা চলে যাইতো, ব্লু এর একটা এজ বাদ যাইতো আর কি। সো ওই ব্লু এর এজ বাদ যাওয়ার সাথে সাথে রেড এরও এজ বাদ যাইতে পারে, বাট ব্লু এর এজ বাদ যাবে এটা তো শিওর। আমরা যেটা বলি যে তুমি যখনই একটা ব্লু মুভ দাও, যেই মুভি হোক না কেন আর কি, ডেফিনেটলি তোমার ব্লু এজের সংখ্যা কমে গেছে এই এই ইয়ার মধ্যে, এই গেমের মধ্যে। বা তুমি যখন একটা রেড মুভ দাও, ডেফিনেটলি তোমার রেড মুভের সংখ্যা কমে গেছে, রেড এজের সংখ্যা কমে গেছে। ভবিষ্যতে যখন রেড একটা মুভ দিতে যাবে, তার জন্য পসিবল নাম্বার অফ মুভের সংখ্যা অবভিয়াসলি কমে গেছে। সো আমরা বলি যে এই যে নতুন যে স্টেটটাতে তুমি আসছো, এই যে নতুন যে গেমটাতে তুমি আসছো, এটাকে কিভাবে করে চেঞ্জ করা যায়, ইরেজার পেন। এই যে নতুন যে গেমটাতে তুমি আসছো, এই গেমটার নাম যদি তুমি দাও জি প্রাইম, আর অরিজিনাল যে গেমটা ছিল সেই গেমটার নাম যদি হয়ে থাকে জি হোয়াট এভার, হ্যাঁ, আমরা অবশ্যই বলবো যে এটা, এবং এটা ছিল একটা রেড মুভ দিয়ে আর কি, ঠিক আছে। নতুন যে এটা আসছে তোমার কাছে ভি জি প্রাইম, এটার যে ভ্যালুটা হবে, যেহেতু তুমি রেড বাদ দিছো, রেড বাদ দেওয়া মানে নেগেটিভ কিছু জিনিসপাতি বাদ চলে যাওয়া, এই যে ভিজি প্রাইম, সেটার ভ্যালু অবশ্যই ভিজি এর চেয়ে বেশি হওয়া উচিত, কারণ তুমি একটা রেড জিনিস বাদ দিয়ে দিছো এই গেমের থেকে। এবং উল্টা লজিকটা ব্লু এর জন্য সত্যি, তুমি যখন একটা ব্লু এজ কে বাদ দাও, আমরা বলবো যে এখন নতুন যেটা পাইছো সেটার মধ্যে ব্লু এর পরিমাণ কিছুটা হইলেও কম। সো নতুন যে গেমটা তোমার কাছে আসছে সেইটার ভ্যালু অবশ্যই এতক্ষণ যেটা ছিল সেটা চেয়ে কম হওয়া উচিত, মানে ব্লু বাদ দেওয়া মানে উল্টা হবে আর কি, এখানে লেস, চিহ্নটা লেস হবে। আচ্ছা, এটা বলার কারণটা কি? এটা বলার কারণটা হচ্ছে এরকম যে আমরা এই যে সিম্পলিসিটি রুলটা আমাদেরকে যেটা বলে, মানে জিনিসপাতিগুলো কিছুটা অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, বাট আমি মানে যতটা সম্ভব মানে ইজিলি বোঝানো যায় বোঝানোর চেষ্টা করতেছি। যে এই এক্সাম্পলটাই তুমি দেখো, দুইটা আলাদা আলাদা ইয়াই আছে, তুমি ওই যে +1 -1, মানে এখানে আমাদের আলাদা করে দুইটাকে একসাথে ধরে চিন্তা করতে হবে না, এই গেমটাই চিন্তা করো যে এটার মধ্যে তিনটা আছে, এটার মধ্যে দুইটা আছে। তুমি একটা ব্লু মুভ দিতেছো, একটা ব্লু মুভ দিলে তুমি এখান থেকে একটা রিমুভ করতে পারো, দুইটা রিমুভ করতে পারো, তিনটা রিমুভ করতে পারো, যেটাই রিমুভ করো না কেন তোমার ব্লু এর ভ্যালু কিন্তু কমতেছে। তুমি যদি রেড রিমুভ করতা, এখান থেকে তুমি একটা রেড বা দুইটা রেড রিমুভ করতে পারতা। অবভিয়াসলি একসাথে দুইটা রেড রিমুভ করা তোমার জন্য বুদ্ধিমানের কাজ না, তুমি অবশ্যই চেষ্টা করবে একটা রেড রিমুভ করতে, যাতে ভবিষ্যতে আরো মুভ দিতে পারো। বাট জাস্ট সেইং আর কি, যে তোমার জন্য তো পসিবল মুভ হিসেবে অবশ্যই আছে, তুমি একটা রেড রিমুভ করতে পারো, দুইটা রেড রিমুভ করতে পারো, হোয়াট এভার। আমরা একটু আগে কি বলছি, তুমি যে ব্লু মুভ দিলা, ব্লু মুভ দেওয়ার পরে তোমার অবশ্যই গেমের ভ্যালু কিছুটা কমে গেছে। সো কারণ ব্লু মানে হচ্ছে প্লাস, আমরা ধরে নেই। সো ব্লু রিমুভ করা মানে প্লাস রিমুভ করে ফেলছো। সো অবভিয়াসলি আগের যে স্টেটটা ছিল, আগের যে গেমটা ছিল, সেটার ভ্যালু ডেফিনেটলি কারেন্ট গেমের ভ্যালুর চাইতে বেশি ছিল। বা রেডের জন্য সত্যি যে কারেন্ট গেমের চাইতে কম ছিল আগের ভ্যালুটা। এইটা হইতেছে একেবারে বেসিক অ্যাজাম্পশন বা বেসিক সে। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, মানে তোমার আসলে সবগুলা মুভ নিয়ে কনসিডার করার দরকার নাই। মানে ব্যাপারটা হচ্ছে একটা এরকম, ধরো যে তুমি একটা ব্লু এজ রিমুভ করার পরে নতুন যে স্টেটটাতে আসছে, মানে তুমি ধরো ভি জি প্রাইমের ভ্যালুটা জানো, জি প্রাইম নামে নতুন যে গেমটা তৈরি হয়েছে ওইটার ভ্যালুটা তুমি জানো, বাট তুমি জি এর ভ্যালুটা জানো না, তুমি সেটা বের করতে চাও। তুমি চিন্তা করে দেখো, যেহেতু তুমি বলতেছো ভিজি প্রাইমটা ভিজি এর চাইতে বড়, ওকে, কত বড় তুমি জানো না, বাট বড়। এখন জি প্রাইম কিন্তু অনেকগুলো স্টেট ছিল, জি প্রাইম অনেকগুলো স্টেট ছিল, মানে হচ্ছে যে তুমি একটা ব্লু এজও রিমুভ করতে পারতা, দুইটাও রিমুভ করতে পারতা, তিনটাও রিমুভ করতে পারতা, কোন জায়গায় কাটতেছো সেটা তোমার ব্যাপার, রাইট? এখন অবভিয়াসলি এদের মধ্যে সবগুলা নিয়ে তোমার কনসিডার করার দরকার নেই, তুমি চিন্তা করবা যে এদের মধ্যে কোনটা আছে, মানে এদের মধ্যে ভিজি প্রাইম কোনটা আছে যেটার ভ্যালু ভিজি প্রাইম গ্রেটার দেন ভিজি, তো রাইট। সো তুমি দেখবা যে এদের মধ্যে কোনটা আছে যেটার ভ্যালু সবচাইতে রাইট, একটা সেকেন্ড দাঁড়াও, এদের মধ্যে কোনটা আছে যেটার ভ্যালু সবচেয়ে বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত, একটা মিনিট দাঁড়াও। মানে ভিজি প্রাইম যদি আমার অনেকগুলা থাকে, সবাই যদি আলাদা ভিজি প্রাইম অনেকগুলো আছে,
যত তুমি বেশি রিমুভ করতেছো তত কমতেছে, কারণ তুমি প্লাস রিমুভ করে ফেলতেছো, রাইট? সো তোমার হচ্ছে এরকম সিনারিও আসতে পারে -2, হ্যাঁ অবভিয়াসলি -2 -1 0 এর অনেকগুলো আসতে পারে, রাইট? একটা সেকেন্ড। সো হ্যাঁ ওইটাই। সো তুমি একটা জিনিস দেখো, তুমি জানো যে তোমার ভিজি প্রাইমের ভ্যালু কমে গেছে। আচ্ছা আমি আমি মনে একটু ভুল লিখছিলাম, সরি। মানে আমার আমার ইয়া মুভ দিলে তো নতুন যেটা আসছে সেটা ভ্যালু অ্যাকচুয়ালি কমে যায়, এই জন্য হ্যাঁ সরি, এই কারণে আমি গ্যাঞ্জাম হয়েছে। আমি যখন ব্লু মুভ দিছি একটা, আমার অবভিয়াসলি গেমের ভ্যালু কমে গেছে, কারণ আমি ব্লু জিনিসপাতি সরাই ফেলছি, ব্লু জিনিসটা আমার পজিটিভ বুঝায়। সো যখন আমি সরাই ফেললাম, আমার এখন যে নতুন স্টেটটা আসছে সেই স্টেটটার ভ্যালু অবভিয়াসলি কম, ডেফিনেটলি কম। এবং ভ্যালুটা কমে অনেক কিছু হইতে পারে, এটা -2 হইতে পারে, -1 হইতে পারে, শুধু 0 হইতে পারে, +1ও হইতে পারে, আমি জানি না, আমি জাস্ট সেইং আর কি, কিছু ভ্যালু বসাইলাম র্যান্ডম। চিন্তা করে দেখো ভিজি এর ভ্যালুটা, তুমি যেহেতু মানে তুমি তোমার টার্গেট কিন্তু ভিজি এর ভ্যালু বের করা, ভিজি প্রাইমারি ভ্যালু থেকে ভ্যালু টার্গেট হচ্ছে ভিজি এর ভ্যালু বের করা। তোমার কিন্তু আসলে -2 -1 0 এগুলো কিন্তু তোমার জন্য রেলেভেন্ট না, শুধু +1 দিয়ে কিন্তু তুমি বলতে পারো, কারণ যেহেতু ভিজি এর ভ্যালু এদের সবার চাইতে বড় হইতে হবে, কারণ যে কোনো মুভের চাইতে অবশ্যই বড় হইতে হবে ভিজি এর ভ্যালু। তোমার কিন্তু জাস্ট যখন তুমি ব্লুটা সরাচ্ছ, এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু শুধু সেই গেমটা নিয়ে কাজ করলেই তোমার হয়, এবং সেম লজিকটা অ্যাপ্লিকেবল। মানে তুমি বেসিক্যালি এখন বলতে পারো যে তোমার ভিজি এর ভ্যালু কি হওয়া উচিত, তোমার ভিজি এর ভ্যালু শুড বি গ্রেটার দেন +1, যাতে এদুর বলতে পারলে তোমার জন্য এনাফ, আর কিছু না। এবং সেম লজিকটা সিমিলারলি অ্যাপ্লিকেবল ফর রেড মুভ অলসো। রেড মুভ যখন আমরা দেই, আমি এটা রেড কালারে লিখি, আমি রেড কালারে যদি লিখি, যখন আমরা রেড মুভ দেই তখন নতুন যে গেমটা আসে সেই গেমটার ভ্যালু অবভিয়াসলি পুরানো গেমের ভ্যালুর চাইতে বড়, কারণ তুমি রেড জিনিসপাতি রিমুভ করছো, সো রেড মানে হচ্ছে নেগেটিভ কিছু জিনিসপাতি রিমুভ হয়েছে। সো সেম লজিকেই তুমি এখন কি করতে পারো, 2টা রেড রিমুভ করতে পারো, একটা রেড রিমুভ করতে পারো, 3টা রেড রিমুভ করতে পারো। যত বেশি রেড রিমুভ করবা গেমের ভ্যালু তত বেশি বাড়বে, কিন্তু ডেফিনেটলি তোমার বেড়ে হয়তো বা হইছে +5, আবার হয়তো বা আরেকটা আছে +4, বা হয়তো বা আছে +3, এরকম অনেকগুলো ভ্যালু আছে। হ্যাঁ তুমি চিন্তা করো এদের সবাই কিন্তু গ্রেটার দেন ভিজি হইতে হবে, রাইট? সো ভিজিটা কিন্তু +3 এর চাইতেও ছোট হইতে হবে। সো টেকনিক্যালি আমরা রেডের ক্ষেত্রে বলি যে স্মলেস্ট যে মুভটা আছে, মানে এই যে ভ্যালু যেগুলো দিছে তাদের মধ্যে স্মলেস্ট গেম ভ্যালু ওয়ালা যে স্টেটটা আছে তুমি সেটাকে কনসিডার করলেই এনাফ। সো এই কারণে সেম লজিকে আমরা বলতেছি যে হচ্ছে এখানে ক্ষেত্রেও সিমিলার, যে তুমি আসলে একটা ব্লু রিমুভ করলে বা জাস্ট একটা রেড রিমুভ করলে যে সিনারিও হওয়ার কথা, তুমি জাস্ট ওই 2টা গেম স্টেটকে চিন্তা করো, তুমি এর চেয়ে বেশি নিয়ে চিন্তা করার দরকার নেই। এবং ওরা এই জিনিসটাই দেখাইছে, যে ওরা বলছে ওদের নোটেশনটা হচ্ছে একটা এরকম যে তোমার যদি কারেন্ট গেম ধরো একটা স্টেট তো আছে, তোমার গেমের ভ্যালু হওয়া উচিত তোমার এই গেম থেকে যেসব স্টেটে যাওয়া যায়, ধরো অনেকগুলো স্টেটে যাওয়া যায়, B1 B2 BN, এগুলা বুঝাচ্ছে যে ব্লু এজ রিমুভ করলে যেটা হবে, যেসব স্টেটে যাওয়া যায় তাদের যে গেম ভ্যালু সেগুলার চাইতে অবশ্যই অবশ্যই লার্জার, এবং রেড এজ রিমুভ করলে তুমি যদি এখান থেকে এই স্টেট থেকে একটা রেড এজ রিমুভ করতা, অনেক ভাবে তুমি রেড এজ রিমুভ করতে পারতা, তাদের সবগুলার যত গেম ভ্যালু হবে তাদের সবার থেকে স্মলার, অবভিয়াসলি, কারণ হচ্ছে যে প্রত্যেকের থেকেই যেহেতু স্মলার হবে তার মানে আসলে সবার থেকে একটু স্মলার। এবং এই সেম লজিকের কারণে আমরা বলি যে আসলে আমরা এটাই সিম্পলিসিটি রুলের একটা মেইন পার্ট, যে তোমার আসলে সবগুলা গেম নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি ব্লু এর ক্ষেত্রে চিন্তা করবা যে ব্লু যেসব স্টেটে রিমুভ যায় তাদের মধ্যে তার সেগুলো সবগুলাতেই তো হইতেছে কমে, ব্লু এজ রিমুভ করলে কমে, তাদের মধ্যে লার্জেস্ট যেটা সেটা নিয়ে চিন্তা করবা, সেটার সাথে কম্পেয়ার করবা। এবং রেড যদি মুভ দেয় তাহলে তো সবসময় বাড়ে, তাদের মধ্যে স্মলেস্ট যেটা সেটা নিয়ে চিন্তা করবা। সো তোমার কাছে 2টা ভ্যালু আছে রাইট নাও, বি আর আর, এই 2টা গেম, এই 2টা স্টেটের বা এই 2টা গেমের ভ্যালু ধরো তোমার কাছে আছে, যদি থাকে তাহলে তুমি বলবা যে ধরো তোমার কাছে এই 2টা জিনিস আছে বি আর আর, এই 2টা ভ্যালু তোমার কাছে আছে, তাহলে তুমি সিম্পলিসিটি রুল বলে ইফ দেয়ার ইজ এন ইন্টিজার এন স্যাটিসফাইং, মানে এরকম একটা এন নিতে চেষ্টা করবা আর কি, যেই মানে বি আর আর এর মধ্যে
মাঝখানে এমন যে ভ্যালুটা আছে, মানে যদি থাকে, তুমি এই গেমের ভ্যালুকে ডিফাইন করবা ক্লোজেস্ট ইন্টিজার যেটা জিরোর কাছাকাছি। আচ্ছা, মানে এটা এটা একটা এক্সাম্পল দেই। মানে ধরো যে তোমার বি এর ভ্যালু আসছে হচ্ছে বাই এনি চান্স, তোমার বি এর ভ্যালু আসছে ধরো 0.5, আর তোমার আর এর ভ্যালু আসছে ধরো 1.5 বা 1.5 বা হয়তো বা 2 না 1.75 হয়তো বা। তাহলে তুমি তোমার এই গেমের ভিজি এর ভ্যালু অ্যাসাইন করবা হইতেছে 1। মানে লজিকটাই হইতেছে এরকম। এটা মানে এটা একটা রুল। এটা রুলটার ইন্টারনাল সিগনিফিকেন্স হয়তো বা আছে, বাট আমরা সেটা নিয়ে বদার করি না অতটা। আর আদারওয়াইজ আমরা যেটা করি যে ধরো হচ্ছে তোমার হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে লেটস সে হাফ, আর আর এর ভ্যালু আসছে লেটস সে 1। তাহলে আমরা যেটা করব, হাফ আর 1 কে নিয়ে, মানে এটা একটা থাম্ব রুলের মতো, হাফ আর 1 কে নিয়ে আমরা হাফ করে দেই, মানে হাফ আর 1 এর মাঝামাঝিতে চলে যায়। মানে আমরা তো মানে ব্যাপারটা এটা এরকম যে আমাদের এমন একটা নাম্বার দরকার যেটা বি এর চাইতে হইতেছে বড় হবে, আর এর চাইতে ছোট হবে, রাইট? এখন এরকম অনেক নাম্বার আছে দুনিয়াতে। বেসিক্যালি তুমি আসলে যে কোনো একটা এরকম নাম্বার চুজ করতে পারলে আসলে চলবে। এটা এটা অনেস্টলি স্পিকিং, তুমি এরকম যে কোনো একটা নাম্বার যদি গেমের মধ্যে ভ্যালু হিসেবে অ্যাসাইন করো, তুমি দেখতে পারবা যে তোমার গেমের আলটিমেট রেজাল্ট ইম্প্যাক্ট হবে না। বাট স্টিল একটা প্রশ্ন থেকে যায় যে এরকম নাম্বার যদি অনেক থাকে কোনটাকে তুমি অ্যাসাইন করবা। সেটার ক্ষেত্রে ওরা হচ্ছে এরকম একটা রুল দাঁড় করাই দিছে। বাট আমরা আমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দেখবা আমরা অলওয়েজ গড় নিয়ে ফেলি। গড় নিয়ে ফেলি মানে হচ্ছে তুমি দেখবা যে তোমার এই স্টেট থেকে ব্লু দিয়ে যদি মুভ দাও, ওইটা রিকার্সিভলি হয়। ওইটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। মানে আশা করি মেইন আইডিয়াটা ধরতে পারতেছো। মেইন আইডিয়াটা হচ্ছে এরকম যে তুমি রিকার্সিভলি দুইভাবেই ট্রাই করবা। দুইভাবে মানে হচ্ছে যে তুমি প্রথমে একটা ব্লু এজ রিমুভ করে দেখবা যে যে গেমটা পাওয়া যায় সেই গেমের ভ্যালু কত, তুমি ওইটাকে তুমি বলবা বি। ধরো যে ওটা সামহাও ক্যালকুলেট হইছে, তুমি আবার একটা রেড এজ রিমুভ করবা। রেড এজ রিমুভ করে দেখবা যে এখন যে গেমগুলো আছে সেই গেমটার মধ্যে ভ্যালু কত, সেটাকে তুমি নাম দিবা আর। বি লেস দেন আর হওয়ার কথা বাই ডিফল্ট। এবং আমরা যেটা করি বি প্লাস আর বাই 2 কে আমরা বলি হইতেছে এই গেমটার ভ্যালু। এটা আমরা অ্যাসাইন করি। বেসিক্যালি বি আর থেকে আর এর মধ্যে যে কোনো ভ্যালুকেই তুমি আসলে গেমের ভ্যালু হিসেবে অ্যাসাইন করতে পারতা, কোনো সমস্যা হইতো না। বাট একটা ভ্যালু, একটা রুল তো থাকা লাগবে যে কোনটাকে তুমি অ্যাসাইন করবা। সো আমরা নরমালি বি প্লাস আর বাই 2 কে নেই, যেটা কিনা উই নো যে এটা বি থেকে আর এর মাঝখানে হবে। এটা হইতেছে থাম্ব রুল। এবং কোড করার সময় তোমরা দেখবা যে আমরা এই প্রসেসটাতে আগাইছি। মানে এই পিডিএফটা আমি তোমাদেরকে শেয়ার করে দিব। এই পিডিএফটা তোমরা পড়লেও বুঝবা যে মানে এখানে কোনো স্পেসিফিক নিয়ম নাই যে তোমাকে এই ভ্যালুটাই দিতে হবে। ব্যাপারটা হচ্ছে কোনটাকে নিয়ে একটা প্রোটোকল ফিক্স করা, জাস্ট এরকম। মানে যেহেতু আমাদের ইন দ্য এন্ড অফ দ্য হিসাব হবে হইতেছে গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 নাকি ইকুয়াল টু 0, সেইটা দিয়ে। সো এই কারণে আমাদের আসলে ম্যাটার করে না যে তুমি আসলে এর মধ্যে এক্স্যাক্টলি ভ্যালুটা কত আসছে। তোমার আলটিমেটলি ইন দ্য এন্ড অফ দ্য ডে যদি সাইনটা ঠিকঠাক মতো থাকে তাইলেই ওকে। এটা হইতেছে মেইন কথা। সো আশা করি লজিকটা বুঝতে পারছো। লজিকটা হইতেছে এইটা যে আমাদের যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই। এখানে ওরা হচ্ছে দেখাইছে যে লেটস সে যে এরকম একটা ট্রি দেওয়া আছে তোমাকে, ট্রি বা যেটাই হোক, তুমি হইতেছে সেম লজিকে আগাবা। সেম লজিকে মানে কি, তুমি দেখবা যে এখান থেকে যদি তুমি একটা ব্লু এজ রিমুভ করতা, অল পসিবল ভাবে ট্রাই করে দেখো। আমি আপাতত তোমাদেরকে ব্রুট ফোর্স সিনারিওই বলতেছি যে একটা ব্লু এজ রিমুভ করো। ব্লু এজ রিমুভ করে অনেক রকম সিনারিও হওয়া পসিবল না, অনেক রকম সিনারিও হওয়া পসিবল। তাদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামটাকে নাও, কারণ ব্লু এজ রিমুভ করলে তো ভ্যালু কমে যায়। তো যেটা সবচেয়ে ম্যাক্সিমাম এরপরও গেমের ভ্যালু দেয় সেটাকে নিবা, সেটাকে নাম ডিনোট করবা বি দিয়ে। আবার একটা রেড এজ রিমুভ করে দেখো, রেড এজ রিমুভ করলে ভ্যালু বেড়ে যায়, তাদের মধ্যে সবচেয়ে মিনিমামটা নিবা। অনেকগুলো স্টেট থাকতে পারে, অনেকভাবে রেড এজ রিমুভ করা যায়, হইতেই পারে। তো তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালুটাকে নিবা, সেটাকে নাম দিবা আর। এবং আমার গেমের ভ্যালু অ্যাসাইন করবা বি প্লাস আর বাই 2। এটা হচ্ছে আমাদের থাম্ব রুল, একেবারে থাম্ব রুল। সো এই পদ্ধতিতে তুমি যদি ব্রুট ফোর্স করো বা ব্যাক ট্র্যাক করো, তুমি ডেফিনেটলি যে কোনো গেমের ভ্যালু ক্যালকুলেট করা পসিবল। যেমন এরা এখানে দেখাইছে এই যে পার্টিকুলার গেমটা, এটার জন্য তুমি যদি ব্যাক ট্র্যাক করো 31,168,000 যাই হোক হোয়াট এভার, এরকম 31 মিলিয়ন অ্যাকচুয়ালি 31 মিলিয়ন আবার কত হাবি যাবে একটা আছে আর কি, হোয়াট এভার। সো এর বিশাল নাম্বার অফ মানে গেম আসবে আর কি রিকার্সিভলি যাইতে যাইতে। এবং এন্ড হবে কখন? এন্ড হবে হইতেছে যখন কোনো মুভ মানে এমটি আর কি, এমটি সিনারিওতে আমরা বলবো যে ওইটা অলওয়েজই হইতেছে জিরো সাম সিনারিও। জিরো সাম সিনারিও কেন? যে
যে প্লেয়ার ফার্স্টে মুভ দিতে যাচ্ছে সে হারতেছে। সো ওইটা আমরা 0 অ্যাসাইন করে দেন আমরা বাকিটাকে আগাবো। সো এমটি হইলে হইতেছে গেমের ভ্যালু 0, এখন তুমি বাকিটা আগাও। সো হইতেছে বাকিটা আগাও মানে হইতেছে রিকার্সিভলি হইতেছে সব প্রত্যেকে হইতেছে এভাবে করে নিবে, বি নিবে আর নিবে। বি মানে হচ্ছে একটা ব্লু এজ রিমুভ করা, আর মানে একটা রেড এজ রিমুভ করা, দুইটাকে নিয়ে বি প্লাস আর বাই 2 কে অ্যাসাইন করবে নিজের ভ্যালু হিসেবে। এভাবে করেই এখানের মধ্যে ক্যালকুলেশন গুলো হইছে আর কি। সো এখন আবার মেইন পয়েন্টটাতে আসি, এফিশিয়েন্টলি কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমি পরে আসতেছি, সেটা আমি এখনো বলতেছি না। বাট এফিশিয়েন্সি বাদ দাও, নরমালি যদি ব্যাক ট্র্যাক করে একটা গেমের থেকে যদি তোমাকে বলতাম এই গেমের ভ্যালু কত সেটা ক্যালকুলেট করো, সেই ভ্যালুটা ক্যালকুলেট করো বলতে বেসিক্যালি আসলে সিগনিফিকেন্স হচ্ছে সেটা 0 নাকি নন গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। সেই কারণে আমরা বলছি যে মাঝখানে একটা যে কোনো একটা ভ্যালু নিলেই এনাফ। বাট সেটাও আবার গেলাম, মানে ধরে নাও যে অলওয়েজ আমরা এভারেজ করি। কিভাবে করে একটা গেমের ভ্যালু ক্যালকুলেট করতে হবে সেটা কি আমাদের কাছে ক্লিয়ার? ব্যাক ট্র্যাক করে কিভাবে করে ক্যালকুলেট করব আমরা? কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। মানে আমরা একটা ব্লু এজ রিমুভ করে গেমের ভ্যালু ক্যালকুলেট করব, ম্যাক্সিমাম পসিবল গেমের ভ্যালু। কোনো একটা রেড এজ রিমুভ করলে মিনিমাম পসিবল গেমের ভ্যালু কি হয় সেটা বের করব, এদের এভারেজটাকে আমার নিজের গেমের ভ্যালু হিসেবে অ্যাসাইন করব। আর বেস কেস হইতেছে যখন কোনো এজ নাই, সব এমটি হয়ে গেছে, সেটা কিন্তু আসলে জিরো সাম টাইপের সিনারিও, যে আসলে কিছু নাই। সো সেই ক্ষেত্রে আমরা বলবো 0 গেমের ভ্যালু। সো এই জায়গাটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। কেউ একটু রেসপন্ড করো কাইন্ডলি যদি। ওকে আচ্ছা, সো এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা এক্সাম্পল বলতে ধরো হচ্ছে যে আমাদের ওই যে হাফের সিনারিওটাই যদি আমরা দেখি, হ্যাঁ হাফের সিনারিওটা মানে হচ্ছে ধরো আমি আসলে আসবো এটার আরো বেটার ইয়াতে, ধরো এইটার আমরা দেখছিলাম ভ্যালু কত, হাফ না? এটার ভ্যালু হাফ কেন হবে তুমি চিন্তা করো যে প্রথমে ইনিশিয়ালি যখন কিছু নাই, হ্যাঁ সো সো সেই সিনারিওতে তোমার হচ্ছে অবভিয়াসলি আমরা বলবো সেটার ভ্যালু 0, রাইট? এখন এরপরে ধরো এই এই অবস্থায় মানে মানে এই এ নাম্বার সিনারিওটা চিন্তা করো, এই এ নাম্বার সিনারিওটার ভ্যালু কত হওয়া উচিত? এখানে জাস্ট হইতেছে একটা ইয়া আছে, ব্লু আছে এবং কোনো রেড নাই, রাইট? সো যখন তোমার একটা ব্লু আছে এবং কোনো রেড নাই, সো তুমি অবভিয়াসলি বলতে পারো যে হইতেছে এইটার ভ্যালু হবে +1। +1 কেন হবে বলবা, কারণ হচ্ছে রেড মুভ তো নাই, মানে রেড মুভই নাই। রেড মুভ না থাকলে তো আসলে আর ওখানে এভারেজ করার মতো কোনো কথাবার্তা আসতেছে না, এটা বাদ আর কি পুরা। মানে মানে ইয়া মানে হইতেছে এটার ভ্যালু +1 কারণ হইতেছে এটা মানে আসেই খালি হইতেছে ব্লু। সো ওইটা গেল। আর যখন হচ্ছে তোমার ইয়া সিনারিও হচ্ছে তোমার এই পার্টিকুলার সিনারিওটা আমরা ব্যাক করতেছি, এখানে রেড এবং ব্লু দুই ধরনের মুভি আছে। তুমি যদি রেড মুভ দাও তাইলে তোমার পুরাটা চলে যায় এবং চলে গিয়ে খালি পড়ে থাকে 0, মানে হচ্ছে 0 মানে কিছু নাই আর কি। রেড মুভ দেওয়া মানে পুরাটা কাটা পড়ে যাওয়া, সরি আমি ভুল বলছি, রেড মুভ দেওয়া মানে হইতেছে তোমার এই নীল পার্টটা থেকে যাওয়া, মানে +1 থেকে যাওয়া। আর ব্লুটা কেটে ফেলা মানে পুরাটা বাদ চলে যাওয়া, মানে 0 যেটা যেটা আমরা বলি হচ্ছে ভ্যালু 0। সো আমরা 0 আর 1 নিয়ে এভারেজ করে বলবো হাফ, মানে এই সিনারিওটার ভ্যালু হচ্ছে হাফ। সো ওইভাবে করে আসলে জিনিসটা মেক সেন্স করে। বাট এটাই মানে ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা আসলে হাফ না দিয়ে অন্য কিছু দেওয়া যাইতে পারতো যদি মানে হচ্ছে তোমার অন্য মানে হাফ দেওয়ার একটা বেসিক কারণ হইতেছে এটা আরো কিছু সিনারিওতে তোমাকে হেল্প করবে। বাট যদি তুমি জাস্ট গ্রেটার দেন 0 লেস দেন 0 এরকম সিনারিও দিয়ে চিন্তা করতে চাই, এটা হয়তো আসলে 0 থেকে 1 এর মধ্যে অন্য কোনো ভ্যালু নিয়েও কাজ করতে পারতা। বাট সিম্পলিসিটি রুলটা হচ্ছে এমন ভাবে ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে বলে যে ওই যে এভারেজ করতে যে বললাম, যেটার ফলে যেটা হয় যে শুধু যে এই গেমটাই স্যাটিসফাই করে তা না, তুমি যদি আরো গেমেও যাও তাহলে সেগুলাকেও স্যাটিসফাই করবে। যেমন হচ্ছে যে এই জিনিসটাকে তুমি যদি অন্য গেমে ওই যে দেখলা না যে এটাকে 2 বার ইউজ করলাম আর একটা রেডকে একবার ইউজ করলাম, সেটা ইউজ করে আমরা স্যাটিসফাই করতেছে, যে কারণ ওই হাফ ভ্যালুটা এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট। এই কারণেই আসলে এভারেজ জিনিসটা বা 2 দিয়ে ভাগ করা জিনিসটা খুবই সিগনিফিকেন্ট আর কি, কারণ 2 দিয়ে ভাগ করলেই ওভারঅলেই দেখা যায় যে পুরো প্রপার্টিটা মেনটেইন হয়। সো
এই ফিলোসফি গুলা নিয়ে এখানে অনেক কথা আছে এই পার্টিকুলার পিডিএফটাতে, বাট এক্স্যাক্টলি আর কি কোনো মানে রুল নাই যে এটাই করতে হবে। আমরা সিম্পলেস্ট রুল বলতে এটাকে রেকমেন্ড করি, এটাই মেইন কথা, যে তুমি হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ করো বা এভারেজ করো, কারণ এভারেজ হচ্ছে পৃথিবীতে সবচাইতে গুড জিনিস, দুইটা জিনিসের মাঝখানে ব্যালেন্স করার জন্য, রাইট? কারণ মানে দুই দিকেই তোমাকে যদি বলে এইটার চেয়ে গ্রেটার ওইটার চেয়ে লেস হইতে হবে, তাহলে এটার মধ্যে সবচেয়ে বেস্ট ইয়া হইতেছে স্ট্র্যাটেজি হইতেছে এভারেজ করা, একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য। তো এই কারণে এভারেজ জিনিসটা আসছে, এবং এভারেজটা দেখা যায় হইতেছে আরো বেশ কিছু সিনারিওতে ভালোভাবে কাজ করে। এবং এই যে সারিয়াল নাম্বার যেটা তোমাকে দেখাচ্ছিলাম, এটা হইতেছে বেসিক্যালি এইটাই দেখায় যে বারবার বারবার এভারেজ হওয়া। আচ্ছা ওইটা একটু পরেই বুঝতে পারবে, আমি ইয়াতে আসি। যাই হোক, এটা আপাতত গেল, বাদ দাও। সো হোপফুলি আমরা বুঝতে পারছি যে হইতেছে কিভাবে করে রিকার্সিভলি জিনিসটা ক্যালকুলেট করা যাইতে পারে। যে রিকার্সিভলি ক্যালকুলেট মানে এরকম একটা গেম স্টেট আছে, তোমাকে অলওয়েজ দেখতে হবে অল পসিবল উপায়ে ব্লু রিমুভ করে ম্যাক্সিমাম গেম ভ্যালু কত পাওয়া যায়, অল পসিবল উপায়ে রেড রিমুভ করে ম্যাক্সিমাম মিনিমাম গেম ভ্যালু কি পাওয়া যায়, এই দুইটার অ্যাভারেজ কি আমি বলবো আমার গেমের ভ্যালু। এটা হচ্ছে মেইন থিং। গেল, এভাবে করে আমাদের হইতে পারবে। কথা হচ্ছে যে এই যে ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচটা আমরা দেখলাম, এটা তো আসলে এফিশিয়েন্ট না, এভাবে করে তো করা পসিবল না। সো অবভিয়াসলি এটার কিছু সুন্দর রুল চলে আসছে আর কি। রুল বলবো না, মানে এটা চিট শিট বলতে পারো, চিট শিট টাইপেরই। মানে এটারও তুমি বুঝতে পারবা যে কেন এরকম হচ্ছে, বাট সেটার বুঝাটা মানে সেটাও আর কি ওই অরিজিনাল আমাদের যে অ্যাপ্রোচটা সেটা থেকে আসছে, যে বি আর আর বের করে হাফ করা। বাট আমরা তো ওইটা আর কি আমাদের জন্য গুড এনাফ না, কারণ এটা অনেক টাইম কনজিউমিং এবং নন এফিশিয়েন্ট। সো আমরা কিছু ওই যে থাম্ব রুল টাইপের ইউজ করি আর কি। থাম্ব রুলটা কি? থাম্ব রুলটা হচ্ছে এখান থেকেও তুমি দেখতে পারো, আর আমি হইতেছে আমার নিজের আলাদা করে নোট লেখা আছে, সেই নোটের থেকে দেখাইতেছি তোমাদেরকে। সেটা হচ্ছে এরকম যে ধরো যদি স্টক হয়, স্টক মানে কি? স্টক মানে হচ্ছে যে চেইন, চেইন এইটাকে একটা স্টক বলে, আর এটাকে একটা ট্রি বলে। স্টক যদি হয় যেটার মধ্যে লাল নীল সব রকমের আছে, সেইটার ক্ষেত্রে যদি তোমাকে গেম ভ্যালু বের করতে হয়, গোটা গেমটার ভ্যালু যদি তোমাকে বের করতে হয়, তুমি চিন্তা করো অবভিয়াসলি কি হইতো বলো তো? তুমি যেটা করতা, প্রথমে এইটার গেম ভ্যালু বের করতা, তারপরে এইটার বের করতে, তারপর এইটার বের করতে, এইভাবে করে করে মানে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি রিকার্সিভলি হইতো, বাট রিকারশনের জিনিসটার ভ্যালু তো আসলে ক্যালকুলেট হয় হইতেছে বটমে গিয়ে। তো ওইখানে যেটা হবে যে অবভিয়াসলি মানে সিম্পল ভাবেই চিন্তা করে দেখো, যে আসলে দেখো যে যখনই তুমি কোনো একটা রেড মুভ পাও, ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো এরকম একটা, হ্যাঁ ধরো একটা সেকেন্ড, আমি তোমাদেরকে এখান থেকে, এখানে আছে না এখানে, রাইট, হ্যাঁ ওকে, হ্যাঁ তুমি একটু একটু এখানটায় দেখো যে আচ্ছা আমি আগে এখান থেকেই দেখাই। হ্যাঁ, সো এখানে দেখো তুমি যে যখন তোমার হচ্ছে একটা মাত্র রেড আছে, তখন তুমি বলবা যে কি তোমার গেমের ভ্যালু 1, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। যখন এই সিনারিওতে গেছো তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে হইতেছে এখন তো আসলে দুই ভাবে কাটা যায়, যদি রেড শুধু ব্লুটাকে রিমুভ করি তাইলে হইতেছে পাবো -1, আর যদি হইতেছে রেডটাকে রিমুভ করি তাহলে পাবো 0। তো এই গেমের ভ্যালু হবে -1। খুব ভালো কথা। এই স্টেটে এসে কি হবে বলো তো? একটু চিন্তা করে দেখো, এই স্টেটে এসে যেটা হওয়ার কথা যে তোমার তুমি যদি কোন একটা ব্লুকে রিমুভ করো, তুমি একাধিক ভাবে ব্লু রিমুভ করতে পারো, রাইট? কিন্তু একাধিক ভাবে ব্লু রিমুভ করতে পারলেও আমরা কিন্তু জানি যে আমরা একাধিক ভাবে ব্লু রিমুভ করব না, আমরা নিব হইতেছে সেইটা যেটা দিয়ে হইতেছে তোমার কি ইয়া করা যায় আর কি, যে মানে সবচেয়ে ব্লু রিমুভ করলে তো ভ্যালু কমে, তাদের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা, হ্যাঁ সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। সো তুমি হয়তো এই একটা ব্লু রিমুভ করবা, এই একটা ব্লু রিমুভ করলে যে গেম স্টেটটা পাওয়া যায় সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হইতেছে -1/2, রাইট, -1/2। সো তুমি যেটা করবা -1/2 নিবা, আর তুমি যদি রেড রিমুভ করতে তাইলে কি হইতো? রেড রিমুভ করলে সব চলে যাইতো। সো -1/2 + 0 ডিভাইডেড বাই 2। সো এই গেম স্টেটটার ভ্যালু হবে হচ্ছে -1/4 এই গোটাটার। তারপর তুমি যদি এই রেটটাকে ইনক্লুড করতে যাও, এই রেটটাকে ইনক্লুড করতে গেলেও সেম, যে তুমি একটা রেটকে রিমুভ করবা, একটা রেটকে রিমুভ করলে হইতেছে অবভিয়াসলি সবচেয়ে উপরে রেটটাকে রিমুভ করা বেটার। সো এই গোটাটার ভ্যালু হচ্ছে -1/4। আর
তুমি যদি এবার ব্লু রিমুভ করার কথা চিন্তা করো, তুমি ব্লু কোনটাকে রিমুভ করতে পারবা? ব্লু রিমুভ করতে গেলে অবভিয়াসলি হচ্ছে যে যত নিচে গিয়ে রিমুভ করবা তত ব্লু এর পরিমাণ কমবে। সো তার চাইতে উপরেরটা রিমুভ করাই ভালো, কারণ আমার টার্গেটই হইতেছে ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়া। সো এইটা যদি তুমি রিমুভ করো তখন এই দুইটা চলে যাবে, এই জায়গার ভ্যালু তো হইতেছে আবারও -1/2। সো -1/2 আর মাইনাস এটার ভ্যালু জানি কত আসছিল, মাইনাস হচ্ছে হাফ প্লাস 0 -1/4। -1/2 আর -1/4 এই দুইটার গড় হবে হইতেছে এই গোটাটার ভ্যালু। এরকম আর কি ব্যাপারটা এইভাবে করে চলতে থাকবে। সো এই যে জিনিসটা দেখতেছো এটাই কিন্তু আসলে সিম্পলিফাই করে ফেলা যায়। সিম্পলিফাই করে ফেলা যায় মানে কিরকম, যে সিম্পলিফাই করে ফেলা যায় মানে তোমার প্রত্যেক স্টেপে তো আসলে তাহলে দেখতেই পাইতেছো যে গোটা রিকারশনটা চালানোর দরকার নেই। সো তার বদলে আমরা এরকম একটা থাম্ব রুল দাঁড় করাই ফেলি। থাম্ব রুলটা হচ্ছে এরকম যে আমরা এখানেই দেখো যে আমরা শুরু করি হচ্ছে কার ইকুয়াল 1 দিয়ে, ঠিক আছে, শুরুতে, এবং শুরু করি হইতেছে রুটের থেকে। এটা হচ্ছে ইফ দ্য ট্রি ইজ এ চেইন, তখন এই সিনারিওটা আমরা রুটের থেকে শুরু করি। এবং যদি আমাদের কনজিকিউটিভ হচ্ছে এক্সটা ব্লু এজ থাকে, আমরা কারের সাথে এক্স যোগ করি, মানে সরি কারকে এক্স বার যোগ করি আমাদের রাইট নাও টিল নাও যে গ্রান্ডি ভ্যালু আছে সেটার সাথে। ধরো যে আমরা একটানা 3টা ব্লু পাইছি, একটানা 3টা ব্লু পাওয়া মানে কি আসলে গ্রান্ডি ভ্যালু 3 + 3 হয়ে যাওয়ার কথা না? শুরুতেই চিন্তা করো রুটের থেকে, সেটা আমরা করি। গেল যদি একটানা 3টা রেড পাই তাহলে আমরা মানে গ্রান্ডি ভ্যালু থেকে মানে কারেন্ট যে কার আছে সেটাকে 3 বার মাইনাস করি, গেল। বাট প্রত্যেকবার যখন আমাদের রেড থেকে ব্লু চেঞ্জ হয় বা ব্লু থেকে রেড চেঞ্জ হয়, চিন্তা করে দেখো, মানে তোমরা এটা মানে কিছু ক্যালকুলেশন করলেই দেখবা যে তখনই আমাদের একটা হাফ করার সিনারিও আসে, রাইট? যে আমাদের একটা হাফ করার সিনারিও আসে মানে হইতেছে এখানে এবারে একটা এভারেজ করার মতো ব্যাপার স্যাপার আসছে। সো আমরা যেটা করি, কারের যে সিগনিফিকেন্স, কার তো আমরা নর্মালি 1 দিয়ে শুরু করছিলাম, বাট মানে 1 দিয়ে শুরু করছিলাম এবং যতবার এক্স মানে একটা এজ পাই আমরা ততবার অ্যাড করছি। সো 1 × 3 অ্যাড হয়েছে শুরুতে, বা 1 × -3 অ্যাড হয়েছে শুরুতে। বাট ভবিষ্যতে যখন তুমি একটা রেড এজ পারবা তখন তুমি আসলে পুরা অ্যাড না করে তুমি অ্যাড করবা হইতেছে হাফ পরিমাণ করে, অর্থাৎ কার ইকুয়াল কার বাই 2, মানে ওয়েটটা কমে গেছে কাইন্ড অফ। সো ওয়েট কমে গিয়ে এখন যদি তুমি দুইটা পাও, দুইটা ব্লু পাও, তুমি 2 × হাফ অ্যাড করবা, তুমি 2 × 1 অ্যাড না করে আর কি। যেমন এখানে এক্সাম্পলটা যদি এইভাবে এক্সপ্লেইন করতে যাই, যেটা হবে প্রথমে রেড এর জন্য তুমি অ্যাড করবা -1, পরে দিয়ে একটা ব্লু এর জন্য তুমি অ্যাড করবা হইতেছে +1/2। সো এই কারণে এই গোটাটার ওভারঅল যোগফল হবে হইতেছে তোমার কি বলে -1/2 আর কি, -1 + 1/2 যোগ হয়ে -1/2 আসবে, যেটা অ্যাকচুয়ালি আমরা নর্মাল ব্রুট ফোর্স দিয়ে টেকনিক ইউজ করে বের করলো আসলে ওইটাই পাই। সো এইটা হইতেছে একটা মানে থাম্ব রুল আর কি। থাম্ব রুলটা হচ্ছে এটা যে প্রসেসটা যদি তোমরা দেখো, যে যদি তোমার কাছে একটা চেইন থাকে, তুমি প্রথমে ওয়েট শুরু করবা 1 দিয়ে, যত ব্লু পাবা তত অ্যাড করে যাইতে থাকবা, সমস্যা নেই, মানে এবার রেড পেলে মাইনাস করে যাইতে থাকবা। যখনই একটা করে ট্রানজিশন হবে তুমি ওয়েটটা কমাই দিবা, ওয়েটটা এবার হাফ করে দিবা, এবং তোমার গ্রান্ডি ভ্যালুতে এবার হইতেছে ধরো এবার তুমি 3টা ব্লু পাইলা, তুমি 3 × হাফ অ্যাড করবা তোমার গ্রান্ডি ভ্যালুতে। তুমি যদি 2টা রেড এজ পাও, তুমি 2 × -1/2 অ্যাড করবা। আবার যদি ট্রানজিশন হয় এরপর এবারে 1/4 হয়ে যাবে ওয়েট, তখন তত করে অ্যাড হবে। সো এইটা হইতেছে আমাদের চেইন যদি হয়, ট্রিটা যদি একটা চেইন হয় যেটাকে এখানে ডিফাইন করছে স্টক হিসেবে, তাহলে সেটার ক্ষেত্রে রুল হইতেছে মোটামুটি এরকম। আচ্ছা, এটা গেল হইতেছে আমাদের ট্রি এর সরি স্টক বা চেইনের সিনারিও। ওকে, আরেকটা সিনারিও আমাদের আছে, সেই সিনারিওটা হইতেছে এটা রুলটাও আর কি এখানে এক্সপ্লিসিটলি বলা আছে, বাট এগুলোর কোনোটারই প্রুফ ওভাবে করে বলা নাই, মানে এবং প্রুফগুলো আমি আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রিয়ালাইজ করা যায় তুমি যদি এরকম এই যে যেমন আমরা কেস অ্যানালাইসিস করে করে দেখতেছি না, যে জিনিসটা মিলে ওভাবে করে জিনিসটা রিয়ালাইজ করে ইজি, যে তুমি একটা কেস অ্যানালাইসিস করে দেখতে পারবা যে হ্যাঁ এভাবে করে আমরা এই রুলটা অ্যাপ্লাই করলে তো আসলে ব্রুট ফোর্স দিয়ে যেভাবে মানে গেইন ভ্যালু আসতো সেটার সাথে ম্যাচ করতেছে জিনিসটা। বাট অ্যাকচুয়ালি কেন প্রথম আমাদের এভাবে মাথায় আসছে এটা এক্সপ্লেইন করা হয়তো একটু টাফ, বা অ্যাটলিস্ট আমি জানি না আর কি। সো ওই সেন্সে একটু বলাটা কঠিন। সো এখানেও ওই জিনিসটাই রুলটা এক্সপ্লিসিটলি সরাসরি বলে দিছে
যে ট্রি হইলে কি করতে হবে, ট্রি এর ব্যাপারটাই আমি এখন আসতেছি। সো ট্রি হইলে কি করতে হবে সেটাই আসতেছি, বাট ট্রি হইলে কেন এরকম করতে হয় সেই জিনিসটা এক্স্যাক্টলি প্রুফ ওভাবে করে সরাসরি না বলে, বরঞ্চ এরাও এভাবে যেভাবে এক্সপ্লেইন করছে যে মানে যে আমরা যদি রেজাল্ট গুলা দিয়ে কম্পেয়ার করে দেখি আমরা দেখতে পাই যে এটা এভাবে করে ম্যাচ করে, বেশি বেশি সুন্দরভাবে ম্যাচ করে। সো ওই রুলটাই এখন একটু এক্সপ্লেইন করি যে ট্রি হইলে কি হবে। ট্রি হওয়া মানে হইতেছে যে এরকম চেইন না হয় এরকম কমপ্লিকেটেড একটা সিনারিও। তাহলে আমাদের যেটা করতে হয়, এটাও খুবই সিম্পল রুল, এবং এক্স্যাক্টলি এখানে যে রুলটা লেখা আছে, আমি তো একটা সিউডো কোড দেখাচ্ছি তোমাদেরকে, এই সিউডো কোডটা আর কি এক্স্যাক্টলি এখান থেকে কপি করে নেওয়া, মানে এখানে যেটা বলা হয়েছে সেটাই। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে রাইট নাও ধরো তুমি একটা একটা গেমে আসো, যে গেমটা হচ্ছে জি, এবং এই গেমের থেকে তোমার মানে এই 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 গেমটার ধরো হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে মানে আমি যদি এখানে আঁকি যে হ্যাঁ, সো ধরো যে এই গেমটা তোমার কাছে আছে, কোন একটা এরকম অনেকগুলা এজ স্টেজ আছে ইত্যাদি ইত্যাদি, আমি এটা এটা নিয়ে বদার করলাম না, এখান থেকে আবার বেরোইছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে ধরে নাও, এবং এদের মধ্যে কিছু ধরো ব্লু এজও আছে কিছু রেড এজও আছে, ওটা নিয়েও আমরা ইয়া করলাম না। সো এখন তোমার যেটা করতে হবে যে মানে এটা বললাম তো থাম্ব রুল, ব্যাপারটা প্রুফটা বলাটা কঠিন, বাট রুলটা হইতেছে এরকম যে তুমি আগে থেকে রিকার্সিভলি এদের প্রত্যেকের ভ্যালু ক্যালকুলেট করে চলে আসবা, এদের প্রত্যেকের গেম ভ্যালু আর কি, গেম ভ্যালুটা তোমার কাছে আছে। হ্যাঁ, এখন যে তুমি এই গোটাটার গেম ভ্যালুটা ক্যালকুলেট করতে চাও, অবভিয়াসলি যেটা হইতে পারে এদের মধ্যে এই এজটা ব্লু হইতে পারে, এই এজটা রেডও হইতে পারে। যদি তোমার এজটা ব্লু হয়, অর্থাৎ এই যে এখানে যে জিনিসটা দেখতেছো, যদি এজ ইউভি ব্লু হয়, তাহলে তুমি ভি থেকে যে ভ্যালুটা পাইছো না এক্স, সেই এক্স এর ভ্যালুটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, উই ডোন্ট নো। তুমি এমন একটা ওয়াই বের করবা যেন এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়। এটা হইতেছে রুলটাই এরকম, এবং এই জিনিসটা এখানেও বলা হয়েছে। সো এটার এক্সপ্লেনেশনটা আমিও আর কি পুরোপুরি প্রপারলি বলতে পারতেছি না, বাট এখানে ওই সেম জিনিসটাই বলা হয়েছে যে তুমি যদি একটা সিঙ্গেল সেগমেন্ট অফ ব্লু কালার দিয়ে কানেক্টেড থাকো, তোমার নতুন তুমি যে ভ্যালুটা নিবা, যে ভ্যালুটাকে তুমি তোমার নিজস্ব গেমের ভ্যালু হিসেবে কনসিডার করবা, সেটার মধ্যে আসবে হইতেছে হয় এক্স প্লাস 1/1, নাইলে এক্স প্লাস 2/2, নাইলে এক্স প্লাস 3/4, নাইলে এক্স প্লাস 4/8, নাইলে এক্স প্লাস 5/16। মানে ব্যাপারটা যেটা দেখো খেয়াল করে, যে তুমি একটা এক্স প্লাস ওয়াই নিতেছো এখানে 1 2 3 4 যেটাই বলো, আর নিচে নিতেছো 2 টু দি পাওয়ার অত -1, মানে এক কম। অর্থাৎ এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 - 1, এখানে 2 টু দি পাওয়ার 4 - 1, এখানে 2 টু দি পাওয়ার 5 - 1, এই ভ্যালুটা। এদের এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই ভ্যালুগুলোর মধ্যে কোন ভ্যালুটাকে নিব? এই ভ্যালুগুলোর মধ্যে সেইটাকে নিবা যেটার জন্য নিউমারেটর অফ দ্য এক্সপ্রেশন এক্সিস্ট 1। নিউমারেটর অফ দ্য এক্সপ্রেশন মানে কি, যে এই যে x+1 বা x+2 বা x+3, এই ভ্যালুটা প্রথম যখন হচ্ছে গ্রেটার দেন 1 হয়। অর্থাৎ এই লজিকটা, এখানে যে লজিকটা দেখতেছো, যে তোমার এক্সটা তুমি পাইছো একটা ডিএফএস ভি থেকে, ওয়াই হচ্ছে এমন স্মলেস্ট ইন্টিজার যাতে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 1 হয়, তুমি গ্রান্ডির সাথে কি অ্যাড করতেছো? গ্রান্ডির সাথে অ্যাড করতেছো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ওয়াই -1, এইভাবে তুমি গ্রান্ডিতে অ্যাড করতেছো, এবং এই মানে প্রতিটা চাইল্ডের জন্য এটা তুমি অ্যাড করবা। আর যদি তোমার এজটা রেড হইতো তাইলে রুলটা একটু ডিফারেন্ট, তখন তুমি চেক করতে যে এক্স এর থেকে কত কমাইলে ভ্যালুটা -1 এর চেয়ে ছোট হয়, -1 কে ক্রস করে। এখানে একটা জিনিস বলে রাখি, মানে নরমালি যদি এরকম ট্রি টাইপের সিনারিও হয়, তোমার মাথায় আসতে পারে যে ভাইয়া কেন কখনো গ্রেটার ইকুয়াল নাই বা লেসর ইকুয়াল নাই, এরকম টাইপের সিনারিওতে না কখনো আসলে মানে সিনারিও আসে না, ইন্টিজার ভ্যালু আসে না। অলওয়েজই তোমরা দেখবা যে এই টাইপের যত কমপ্লিকেটেড ট্রি নিয়ে কাজ করতে থাকবা, যে ব্রাঞ্চিং যদি একবার শুরু হয়ে যায়, ওখানে দেখবা অলওয়েজই হইতেছে গ্রান্ডি ভ্যালু বা গেম ভ্যালু যেটাই বলো, এই গেমের ভ্যালুগুলো অলওয়েজই ফ্র্যাকশনে আসতে থাকে। সো আমরা এই কারণে আসলে এখানে ইকুয়ালটা দেওয়ার কোনো পয়েন্ট নাই আর কি, ইকুয়াল দেওয়া যাইতে পারতো বাট ইকুয়াল হবে না কখনো। সো স্মলেস্ট ইন্টিজার যেটা যত পরিমাণ তুমি এক্স এর থেকে কমাইলে তোমার এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা লেস দেন -1 এ আসে, সেটাই তুমি নিবা, এবং তুমি হইতেছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 টু দি পাওয়ার ওয়াই -1, ওই ভ্যালুটা তুমি গ্রান্ডিতে অ্যাড করবা।
এটাই হইতেছে বেসিক্যালি রুল, এবং এটাই এখানে এখানে লেখা হয়েছে যে হচ্ছে x-1/1, x-2/2, x-3/4 বা যেটাই বলো, কথা হচ্ছে এদের মধ্যে কোনটাকে তুমি নিবা, যেটা নিউমারেটর অফ দ্য এক্সপ্রেশন যখন যার জন্য প্রথম এই যে x-1 বা x-2 বা x-3 ভ্যালুটা যখন প্রথম -1 এর চেয়ে ছোট হয়, তখনই তুমি সেই ভ্যালুটাই তুমি নিবা। সো এই জিনিসটার এক্সাক্ট এক্সপ্লেনেশন পরে এখানে নিচেও দেওয়া নাই, বাট এখানে এটা বলা হয়েছে যে এই জিনিসটা কিভাবে করে হচ্ছে এই ভ্যালুগুলো, মানে অরিজিনালি আমরা যদি রিকার্সিভলি ক্যালকুলেট করতাম সেটার সাথে কিভাবে রিলেট করে, সেটা বেশ কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে এখানে দেখানো আছে। সেটার ডিটেইলে আমি আর যাব না, বাট মেইন ইয়াটা আশা করি আর কি যেটা বলার চেষ্টা করতেছেন সেটা আশা করি বুঝাইতে পারছি, যে আমাদের মেইন লজিকটা বা আমরা মেইনলি যেটা বের করি সেটা আসে আসলে হইতেছে ওই রিকার্সিভ স্ট্র্যাটেজি থেকে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে বি এর ভ্যালু বের করো, আর এর ভ্যালু বের করো, b+r/2 দিয়ে রিপ্লেস করো। বাট এখানেও 2 টু দি পাওয়ার কেন আসছে, সেটা আসলে 2 এর পাওয়ারের ব্যাপারটা থেকেই, যে তুমি কতবার 2 দিয়ে ভাগ করতেছো, তুমি তো একবারে গোটা একটা ট্রিকে ভাগ করে ফেলতেছো, বাট ওই যে কত ওয়াই, মানে এই ওয়াই এর ভ্যালুটা আসলে ওভাবে করেই আসে আর কি, যে ওয়াই এর ভ্যালুটা এমন সুন্দরভাবেই আসে যে আসলে যতবার তুমি আসলে 2 দিয়ে ভাগ হইতো সেই জিনিসটাই এখানে ওয়াইতে চলে আসে। সো অতবার 2 দিয়ে ভাগটা এখানে 2 টু দি পাওয়ার y-1 দিয়ে রিপ্লেস হয়ে যায় এখানতে। সো এটা এক্সাক্ট প্রুফ দিয়ে বলাটা কঠিন, ওই আগেই বলছি এখানেও সেটা নাই, বাট এখানে সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। সো তোমরা যদি সময় পাবে এটা একটু পড়তে পারো আর কি, যে এখানেও সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দেখানো আছে যে তুমি যদি আসলে এক স্টেপ করে ব্রুট ফোর্স করে ক্যালকুলেট করতা তাইলে হইতেছে ভ্যালুগুলা কিভাবে করে আসতো, আর হচ্ছে তুমি যদি এইটা দিয়ে দেখাও এইভাবে করে বের করো তাইলেও আসলে মানে সেম জিনিসটা চলে আসে আর কি, সেম ভ্যালুগুলো আসে। সো আর একটা জিনিস দেখো এখানে x/y-টা কিন্তু ওই যে আমি লেখা আছে যে ডাবল ডিভিশন নাকি বা ফ্লোটিং পয়েন্ট ডিভিশন, কারণ অবভিয়াসলি এখানে সবকিছু ফ্লোটিং পয়েন্ট নিয়ে, তুমি যদি আবার ইন্টিজার ডিভিশন করো তাহলে কিন্তু মারা খাবা। সো এমনকি এই x এর ভ্যালুটাও কিন্তু ডাবল হইতে পারে আলটিমেটলি গ্রান্ডি, এটাকে এই কারণে আমরা গ্রান্ডি বলি না আসলে, কারণ অ্যাকচুয়াল গ্রান্ডির সাথে এটা ম্যাচ করে না, কারণ গ্রান্ডির কনসেপ্টই আসছে হচ্ছে মেক্স এর কনসেপ্ট থেকে, যে মিনিমাম এক্সক্লুডেন্ট। সো এই কারণে এটাকে নরমালি এই পিডিএফটার মধ্যে দেখো তোমরা, যেটার মধ্যে বলা হয়েছে হ্যাক এন্ড বুশ ভ্যালু বা হ্যাক এন্ড বুশ গেম ভ্যালু, এই টাইপের জিনিসপত্র দিয়ে ডিফাইন করা হয়েছে। সো আশা করি মোটামুটি বোঝা যাইতেছে। আর গ্রান্ডি আলটিমেটলি লাস্টে দিয়ে যে ভ্যালুটা আসবে ওই রুলটা এখানে লেখা আছে, যে গ্রান্ডি যদি পজিটিভ হয় তাহলে ব্লু জিতবে, গ্রান্ডি যদি নেগেটিভ হয় তাহলে রেড জিতবে, আর গ্রান্ডি যদি 0 হয়, যেটা অ্যাকচুয়ালি হওয়াটা খুবই আনলাইকলি ইন এ ট্রি, বাট আমি ঠিক শিওর না আসলে কখনো হয় কিনা, বাট যদি হয় রুলটা হইতেছে ওইটা, যে দ্য প্লেয়ার হু ফার্স্ট মুভস হি লুজেস, দ্য প্লেয়ার হু প্লেস সেকেন্ড হি উইন্স। সো এটা হচ্ছে রুল। সো এই যে অ্যালগোরিদমটা আর কি, আমি তো অ্যালগোরিদমের এক্সপ্লেনেশনটা ওভাবে করে আগাই নেই, সো অ্যালগোরিদম এক্সপ্লেনেশন নিয়ে কোয়েশ্চেন করে লাভ নাই। অ্যালগোরিদমের সিউডো কোডটা নিয়ে তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আর কি একটু বলো। কোনো কোয়েশ্চেন আছে কারো? হ্যালো, শোনা যায়? সবাই শুনতেছি। হ্যাঁ, সো এখানে মানে আর কি ওইটাই, মানে এই আমিও আর কি আমি নিজেও যতদূর পড়ছি হ্যাক এন্ড বুশ, আমি কখনো এই পার্টিকুলার বইটার এই পিডিএফটার চাইতে বেটার এক্সপ্লেনেশন পাইনি আর কি, এবং ওদের অ্যাপ্রোচটাও আসলে হচ্ছে মোর লাইক অ্যালগোরিদমটা ওর আগে বলে দিছে এবং অ্যালগোরিদমটা বলে সেটার থেকে তুলনা করে দেখাইছে আর কি, যে কিভাবে করে জিনিসটা আসলে অরিজিনাল অ্যাপ্রোচের সাথে ম্যাচ করে। সো যদি কেউ মোটামুটি ফিলোসফিটা মোটামুটি বুঝতে চাও সেটা আর কি এখানে পাবা। আর অ্যাকচুয়াল আই গেস রেড ব্লু হ্যাক এন্ড বুশের পেপার আছে, বাট সেই পেপারগুলো আই গেস টু কমপ্লিকেটেড আর কি। অ্যাকচুয়ালি গ্রিন হ্যাক এন্ড বুশের পেপারও অনেক কমপ্লিকেটেড, গেম থিওরির প্রতিটা পেপারই কমপ্লিকেটেড, মানে তুমি যদি হইতেছে অ্যাকচুয়াল প্রুফ দিয়ে চিন্তা করো, বাট এই জিনিসপত্রগুলো যদি ইনটুইশন বা অ্যানালজি দিয়ে চিন্তা করো তখন জিনিসপত্রগুলা কাম আপ করাও ইজিয়ার হয়, বা হইতেছে তোমার হচ্ছে এক্সপ্লেইন করাটাও ইজিয়ার হয় আর কি। তো এইখানেও আর কি ইনটুইশন দিয়ে আর কি মোটামুটি এক্সপ্লেইন করার ট্রাই করছে, এবং এখানে যে অ্যালগরিদমটা এক্সপ্লেইন করছে সেটাই মোটামুটি আমি এই সিউডো করে দেখানোর চেষ্টা করছি। সো এনি কোয়েশ্চেন আর কি যদি থাকে বলো। এবং এই যে অ্যালগরিদমটা তোমরা দেখতেছো এটা কিন্তু আসলে এই অ্যালগরিদমের একটা সাব পার্ট, কারণ অবভিয়াসলি যে কোনো ট্রি কিন্তু আসলে মানে একটা জেনারেলাইজড ভার্সন অফ এ চেইন, রাইট? চেইন তো একটা স্পেশালাইজড ভার্সন অফ এ ট্রি। সো তোমার এই যে চেইনের ক্ষেত্রে যেটা অ্যালগরিদমটা দেখছো, এই অ্যালগরিদমটা তোমার আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। তুমি যদি আসলে কাইন্ড অফ এই অ্যালগরিদমটা যদি তোমার কাছে থাকে তুমি চেইনের অ্যালগরিদমটা ইজিলি পারবা আর কি, ওইটা আসলে আলাদা করে আর লাগবে না, এটা বোথ ওয়ে হ্যান্ডেল করবে। আর আমি পার্টিকুলারলি কখনো রেড ব্লু হ্যাক এন্ড বুশকে সাইক্লিক গ্রাফের উপর দেখি নাই, এখন আমি জানি না আর কি, এটা ওইটা আরো ডেফিনেটলি ওইটারও নিশ্চয়ই পেপার টেপার থাকার কথা, বাট আই গেস দ্যাট উড বি
টু মাচ কমপ্লিকেটেড, এবং আমার মনে হয় যে প্রবাবলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কনটেক্সটে আমাদের ওইটা আসলে প্রয়োজন নেই। তো আমি রেড ব্লু হ্যাকেন বুশ ট্রি এর মধ্যে হইতেছে প্রবলেম আসতে দেখছি। তো এর দূর পর্যন্তই আমি আর কি মোটামুটি রিসার্চ করে পড়াশোনা করছিলাম যখন করছিলাম আর কি। সো এই মোটামুটি তোমাদের এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন আনসার যে খুব বেশি দিতে পারবো এমন না, কারণ ওই যে বললাম পুরা জিনিসপাতির একেবারে ইনডেপথ ইয়া আমি নিজেও জানি না, বাট আমি যদ্দূর পরিমাণ ইউজ করতে জানি সেটা আর কি শেয়ার করলাম। সো এর দূরের মধ্যে আমি যেটা মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি সেটার মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা একটু কাইন্ডলি বলো। আর হচ্ছে গ্রিন হ্যাকেন বুশের ইয়ার কেসটা আমি আসলে খেয়ে ফেলছি কাইন্ড অফ, এটারও জিনিসটা একটু দেখা লাগবে, বাট যদি আমি পারি আমি এটার একটা গুড এক্সপ্লেনেশন বা ইয়া হইতেছে কন্টেস্টের আগে দিয়ে দিব, বা হইতেছে ওইটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো না, বাট কন্টেস্টে যেহেতু থাকবে এই কারণে হইতেছে আমি টেমপ্লেট আকারে দিয়ে দিব না যে জিনিসটা আসলে কি, মানে কিভাবে ওই যে সাইকেলের ব্যাপারে কি জিনিসটা কেমনে কাজ করে। সো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে বলতে পারো আর কি, নাইলে হচ্ছে আপাতত এখানেই র্যাপ আপ করবো। আর এই কন্টেস্টটাতে পার্টিকুলারলি আমি চেষ্টা করবো এই সেকেন্ড বুস্টে এটা যে প্রবলেমটা দেখছি সবগুলাই দিতে, হোপফুলি অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করলে তো হওয়া উচিত, বাট আই উইল রেকমেন্ড যে যদি সময় টময় পাও এই পিডিএফটা পড়ো, পিডিএফটা ভালো, মোটামুটি বেশ ভালো, মানে ইন্টারেস্টিং। আমি তো আর উদাহরণ অত দেখাই নাই, ওরা হইতেছে প্যাটার্ন দিয়ে ভ্যালু ট্যালু দিয়ে কিভাবে করে ভ্যালু ট্যালু গুলো আসে এরকম অনেক কিছু দেখাইছে আর কি, এবং লুপের ব্যাপারে ওরা আসলে হ্যান্ডেল করছে, অনেক কিছু দেখাইছে, বাট মানে জিনিসপাতি গুলা কেমনে হয় আমার পুরোপুরি নলেজে নাই, এবং যেহেতু কখনো আসতে দেখি নাই আমিও আসলে এগুলো নিয়ে কখনো পড়াশোনা করি নাই আর কি, লুপটা জিনিসটা কেমনে কাজ করে। তো এই আর কি অবস্থা। তো কেউ একজন কিছু বলছে সিএফএ প্রবলেম ডিফিকাল্টি কেমন এইটার, আমি সিএফএ হইতেছে একটা ডিভ1 ই আসতে দেখছিলাম বুঝছো, রেড ব্লু হ্যাকেন বুশে যদ্দূর মনে পড়ে সেটা হইতেছে ডিভ1 ই ছিল, হ্যাঁ আই গেস, এবং মানে রেড ব্লু হ্যাকেন বুশে অত প্রচলিত না বুঝছো, মানে এত বেশি আসে, মানে আজ থেকে অ্যাটলিস্ট 1-1.5 বছর আগেও যে প্রচলিত ছিল তা না, এই রিসেন্ট ধরো যে 5-6 মাসে সিএফএ কিছু প্রবলেম আসছে, কিছু রিজিওনালে কিছু প্রবলেম আসছে, এভাবে করে টোরে হইতেছে আস্তে আস্তে পপুলার হইতেছে, হয়তো দেখবা যে নেক্সট 2-1 বছরের মধ্যে এটা খুব পপুলার হয়ে যাবে, বা দেখবা যে কোনো একটা রিজিওনালে এটা স্টপার প্রবলেম হিসেবে চলে আসছে, এরকম হবে আর কি। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড সারামার যেমন 2017 রিজিওনালে স্টপার প্রবলেম ছিল, বা 2012 ওয়ার্ল্ড ফাইনালসে যেমন ম্যাক্সিমাম ফ্লোয়ের অ্যালগরিদম খুব স্টপার প্রবলেম ছিল, ওই রকম আর কি। জিনিসপাতি গুলা তো আসলে আস্তে আস্তে প্রচলিত হয়, প্রচলিত যখন একবার হয়ে যায় তখন ওইটার উপর অনেক টিউটোরিয়াল চলে আসে, ফলে তখন ওইটার আর বেল থাকে না, বাট যতদিন পর্যন্ত টিউটোরিয়াল থাকে না ততদিন পর্যন্ত এটা দেখা যায় যে আর কি খুব স্টপার হিসেবে কাজকর্ম করে, এরকম আর কি। সো সিএফএ আমি একবারই একটা প্রবলেম দেখছিলাম রেড ব্লু হ্যাকেন বুশের, এক্স্যাক্টলি যে স্ট্রেট ফরওয়ার্ড রেড ব্লু হ্যাকেন ব্লু এমনও না, ওইটার মধ্যে হইতেছে মনে হয় একটু মডেলিং করা লাগতো প্রবলেমটাকে, বাট এই আর কি। আর দেখি খুঁজে পাইলে অবশ্যই তো ওটা তো দিবই ডেফিনেটলি কন্টেস্টের মধ্যে তোমরা। সো প্রবলেম সলভ করতে গেলে অবভিয়াসলি অনেক বেটার আইডিয়া পাবা, এটাই আর কি। বাট গ্রিন হ্যাকেন বুশ আমাদের গ্রিন হ্যাকেন বুশ অন ট্রি আর কি, গ্রিন হ্যাকেন বুশ অন সাইকেল না, গ্রিন হ্যাকেন বুশ অন ট্রি আমি আইইউপিসি তে আসতে দেখছি, এবং সাইকেলের উপরও প্রবলেম আছে লাইটো যেতে গ্রিন হ্যাকেন বুশের সাইক্লিক গ্রিন হ্যাকেন বুশ, ওটা ওই যে মানে ওটা খুব সিম্পল সিনারিও ছিল আসলে, মানে নর্মাল সাইকেলও না, মানে নর্মাল লুপ হ্যান্ডেল করছিল মনে হয় খালি, যে মাল্টি এজ আর কি, বাট ওইটা আসলে কিভাবে ছিল এটা আসলে আমার ঠিক খেয়াল পড়তেছে না, সো ওই কারণে সময় নষ্ট করতে চাইতেছি না আর কি। সো ওইটা যদি রিসোর্স পাই তো রিসোর্স দিয়ে দিব, আর হইতেছে নাইলে নেক্সট ক্লাসে তো ডিসকাস করবোই। আর আমাদের তো কন্টেস্ট গুলো এমন ভাবে আমরা দিছি যে হইতেছে আমরা মাঝখানে কিছু সময় পাই আর কি, যে যেমন এটা আসলে মেইন লক্ষ্যটাই ছিল এটা, যে ধরো আগের ক্লাসে যদি কিছু বাকি থেকে থাকে পরের ক্লাসের জন্য ওইটা একটু কভার আপ করে দিয়ে তোমাদের যাতে কন্টেস্টের মাঝে মাঝে আরো 2-3 দিন সময় থাকে, যেমন এখনো তোমরা হয়তো নিমের কন্টেস্টের জন্য আরো 2-3 দিন সময় পাবা আর কি নেক্সট ইয়ারতে, তো তোমরা যদি চাই মানে কোনো কনফিউশন থাকে আজকে ক্লিয়ার করে নিতে পারতা, এরকম আর কি। তো কন্টেস্ট গুলো হোপফুলি যদি ওরকম কিছু থাকে আমি নেক্সট কথা ক্লাসে বলে দিব যে সাইকেলটা আসলে কিভাবে হ্যান্ডেল হয়।
সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে ক্লাসের দূরে হোপফুলি হ্যাঁ তুই কিছু বলতেছো তুষার আচ্ছা ঠিক আছে তাইলে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা হইতেছে হ্যাঁ ভালো থাকো আর কি আর শোভন ভাইরে আর কি একটু খুশি টুশি রাখো বুঝছো রাগায়ও না ওনারে আর কি ঠিক আছে ওকে বেস্ট অফ লাক